হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বন্ধুরা, নিয়ে চললাম আবার একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটির হিস্টোরি ও ফ্যাক্টস আপনাদেরকে বলতে চলেছি, সে মুভিটির নাম হলো ম্যাজিক। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর বেশি না বকে ভাট, চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, মুভির শুরুতে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ ম্যাজিক দেখায় এবং তার পর বলতে থাকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা। এবং তারপরের সিনে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ একটা বাসে করে যাচ্ছে ও সে হঠাৎ করে পড়ে যায়, আর একটা মেয়ে তাকে ধরতে যায় কিন্তু ধরতে পারে না। আর এই মেয়েটি হলো এই মুভির হিরোইন ত্রেধা। আর পরের সিনে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ একটা অফিসে আসে ইন্টারভিউ দিতে এবং সে সেই ইন্টারভিউটা পাস করে যায়। আর বাইরে এসে সে আবার কৃতির সাথে দেখা হয়ে যায়। কৃতি ইন্দ্রজিৎকে জিজ্ঞেস করে কোন ডিপার্টমেন্ট, আর ইন্দ্রজিৎ বলে গ্রাফিক ডিজাইন। আর কৃতি বলে তাহলে তুমি হলে আমার জুনিয়র, আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলবে। দিয়ে ইন্দ্রজিৎ বলে তোমাকে খোলা চুলেই বেশি ভালো লাগছিল, আর সেটা শুনে কৃতি চুলটা খুলে দেয়। আমরা আবার তার পরের সিনে দেখতে পাই আবারও ইন্দ্রজিৎ যে ম্যাজিক দেখায় ও একটা টুপি নিয়ে বলে কে বলতে পারবে এটার মধ্যে কি বেরোবে। এবং কেউ বলে পায়রা, আবার কেউ বলে খরগোশ, কিন্তু না, সেটার মধ্যে দিয়ে একটা বিষাক্ত সাপ বের করে। আর সেটা দেখে সমস্ত লোক ভয় খেয়ে যায়। তার পরের সিনে দেখতে পাই ইন্দ্রজিৎ একটা চাউমিনের দোকানে আসে, আর সেখানে একটা মা তার ছেলেকে চাউমিন খাওয়াচ্ছিল আর বাচ্চাটাকে খুব ঝাল লাগে। এই দেখে ইন্দ্রজিৎের তার বাবার কথা মনে পড়ে যায়, কারণ তার বাবা তার জন্য লঙ্কা কেনা বন্ধ করে দিয়েছিল। এবং তারপর আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ ও কৃতি একটা পার্কে বসে থাকে, আর ইন্দ্রজিৎ কৃতিকে সমস্ত সত্য কথা বলার জন্য বলে। তো বন্ধুরা, আগের দিন কৃতি না কিছু একটা লুকিয়েছিল ইন্দ্রজিতের কাছে, কারণ সে ডক্টর কাছে গিয়েছিল আর সেটা সে তাকে বলেনি, তাই সে সমস্ত কথা জানতে চায়। আর কৃতি সমস্ত কথা বলতে লাগে, কারণ কৃতি যখন 15 বছরের ছিল তখন তার কাকা তাকে বাজেভাবে স্পর্শ করতো এবং বাজে নজরে দেখতো। তারপর ইন্দ্রজিৎ কৃতির কাকাকে একটা শিক্ষা দেওয়ার কথা ভাবে, আর একটা ফাংশনে সে একটা ম্যাজিক করে আর সেখানে তাকে একদম নাঙ্গা করে ছেড়ে দেয়। এটি দেখে সমস্ত যতগুলো লোক ছিল সবাই হাসে এবং এটা দেখে খুব লজ্জিত হয় কৃতির কাকা। আর বাইরে এসে কৃতির কাকাকে বলে এটাই তো আপনার পছন্দের জিনিস, তাই না? আর কৃতি এসে তার কাকাকে চড়িয়ে দেয় এবং তারা দুজনে সেখান থেকে চলে যায়। এবং তারপরে যাওয়ার পরে ইন্দ্রজিৎকে কৃতি জিজ্ঞেস করে যে সে এটা কি করে করলো, আর ইন্দ্রজিৎ বলে এসব হলো ম্যাজিক। কিন্তু কৃতি বিশ্বাস করে না। তারপর ইন্দ্রজিৎ বলে ম্যাজিক দেখবে তাহলে চলো আমার বাড়িতে। এবং ইন্দ্রজিৎ কৃতিকে তার বাড়িতে নিয়ে যায় এবং এটা বলে যে আমার জীবনের সবচেয়ে সেরা ম্যাজিকটা আজ তোমায় দেখাবো। এবং সে তাকে দড়ি দিয়ে বাঁধতে থাকে এবং সে তার আলমারি কাছে নিয়ে যায় এবং আলমারি খুলে দেখে সেখানে দুটো কঙ্কাল। এবং ইন্দ্রজিৎ বলে প্রণাম করো, এটা হলো আমার বাবা ও মা। আর এটা দেখে কৃতি অজ্ঞান হয়ে যায়। এবং তার পরের দিন আমরা দেখতে পাই কৃতিকে একটা পুলিশ স্টেশনে, এবং সে ইন্দ্রজিতের নামে কমপ্লেন করতে আসে। আর সেই পুলিশ অফিসারটি ইন্দ্রজিতের নামে বাজে মন্তব্য দেয়। সে পুলিশটি বলে যে ইন্দ্রজিৎ তার বাবা মাকে খুন করে এবং আলমারির মধ্যে ভরে রেখেছিল, কারণ যেন তার বাবা মায়ের পেনশনটা বন্ধ না হয়ে যায় আর সে ভালোভাবে দিন কাটাতে পারে। এটা কৃতি বিশ্বাস করে নেয় এবং তাকে ধরিয়ে দেওয়ার জন্য একটা ফন্দি খাটে। আর পুলিশ সেখান থেকে কঙ্কাল দুটোকে উদ্ধার করে আর ডক্টর দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। আর ডক্টর পরীক্ষা নিরীক্ষা করার পর একটু পর বলে এটা হলো ফাইবারের মেডিকেল কলেজের ফুটপাথ থেকে 2-2.5 হাজার টাকায় কেনা পাওয়া যায়। আর এটা দেখে পুলিশ তো একবার আশ্চর্য হয়ে যায়। আর তারপর ইন্দ্রজিৎকে ছেড়ে দেয়। আর আমরা তার পরের সিনে দেখতে পাই কৃতি ইন্দ্রজিৎকে তার দিদির কাছে নিয়ে যায়। আর কৃতির দিদি হলো একজন ডক্টর। আর ইন্দ্রজিৎ সেখানে গিয়ে তার ছোটোবেলাকার সমস্ত কথা বলতে থাকে। সে বলে যে তার বাবা একজন ম্যাজিশিয়ান ছিল,
সে তার বাবা রাস্তায় রাস্তায় ম্যাজিক দেখাতো আর সে তার বাবার সাথে ঘুরতো আর সেও সেটা শেখার চেষ্টা করতো। তার মা ছিল অসুস্থ আর তার পড়াশোনা ও মায়ের চিকিৎসা খরচ জোগাতে তার বাবা পারছিল না। এটুকুই বলে সেদিনকার টাইম শেষ হয়ে যায় আর তারা বাড়ি চলে যায় এবং তারপরের দিন আবার আসে, কিন্তু কৃতিকে ফোন করে আসতে মানা করে, বলে যে তোর সামনে ইন্দ্রজিৎ অনেক কথা বলতে লজ্জা পাচ্ছে, তুই আসিস না। আর সেটা শুনে কৃতি তার দিদির কথা শুনে আর যায় না ইন্দ্রজিতের সাথে। আর ইন্দ্রজিৎ আবার সমস্ত কথা বলতে শুরু করে এবং সে বলে যে আমি একটা আমেরিকায় চাকরি পাই এবং আমার বাবা মাকে ছেড়ে সেখানে চলে যাই। আর আমার বাবা একদিন আমার মাকে হসপিটালে নিয়ে যায় আর বাসে যেতে যেতে হঠাৎ করে পড়ে যায় মেয়ের উপরে, আর সেই মেয়েটা আমার বাবাকে চড় মেরে দেয় এবং সমস্ত বাসের লোকগুলো তাকে মারে। এটা আমার বাবা সহ্য করতে পারে না, তাই আমার বাবা একটা সিদ্ধান্ত নেয়, আমার বাবা সুসাইড করে। তো এই বলে কথা শেষ করে ইন্দ্রজিৎ। কৃতি দিদি জানতে চায় সেই মেয়েটিকে এবং তখন ইন্দ্রজিৎ বলে যে এই ঘটনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল আর ভিডিওটা বাইরে গিয়ে আমি আপনাকে সেন্ড করছি, এবং ভিডিওটা বাইরে গিয়ে সেন্ড করে দেয় আর দেখে যে যেই মেয়েটার ইন্দ্রজিৎ বাবাকে চড় মেরেছিল সেটি ছিল কৃতি। আর কৃতিকে তখনই তার দিদি ফোন করে এবং বলে তুই কোথায় আছিস। আর কৃতি বলে আমি একটা ফ্ল্যাটের ওপরে আছি, যে ফ্ল্যাটটা ইন্দ্রজিৎ আমার জন্য বুক করেছে, আর বলে তুই তাড়াতাড়ি সেখান থেকে নেমে আয়। আর ততক্ষণে ইন্দ্রজিৎ সেখানে চলে আসে আর ইন্দ্রজিৎ এসে তাকে সমস্ত কথা বলতে লাগে, বলে যে তোমার জন্যই আমার বাবা সেদিনকে মারা গিয়েছিল আর আজ তোমাকে আমি মেরে ফেলবো। আর সেটি শুনে কৃতি সেখান থেকে দৌড় দেয়, কিন্তু সে পড়ে যায় আর ইন্দ্রজিৎ সেখানে আবার চলে আসে। কিন্তু ইন্দ্রজিৎ বলে তোমাকে আমি মেরে ফেলতে পারি, কিন্তু তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। একটা ইন্দ্রজিৎ যেটা তার বাবার প্রতিশোধ নিতে চায়, আর এক ইন্দ্রজিৎ যে এই কৃতিকে ছাড়া বাঁচবে না। আর এটা শুনে কৃতিকে বলে যে আমরা দুজনেই মরবো, আর সেটাতে কৃতি রাজি হয়ে যায় আর দুজনেই মরতে যায়, কিন্তু সেটা ডিসিশন পাল্টিয়ে দেয় এবং এইখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভির শুরুতে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ ম্যাজিক দেখায় এবং পর বলতে থাকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা, এবং তারপরের সিনে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ একটা বাসে করে যাচ্ছে ও সে হঠাৎ করে পড়ে যায় আর একটা মেয়ে তাকে ধরতে যায় কিন্তু ধরতে পারে না। আর এই মেয়েটি হলো এই মুভির হিরোইন ত্রেধা। আর পরের সিনে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ একটা অফিসে আসে ইন্টারভিউ দিতে এবং সে সেই ইন্টারভিউটা পাস করে যায়। আর বাইরে এসে সে আবার কৃতির সাথে দেখা হয়ে যায়। কৃতি ইন্দ্রজিৎকে জিজ্ঞেস করে কোন ডিপার্টমেন্ট, আর ইন্দ্রজিৎ বলে গ্রাফিক ডিজাইন। আর কৃতি বলে তাহলে তুমি হলে আমার জুনিয়র, আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলবে। দিয়ে ইন্দ্রজিৎ বলে তোমাকে খোলা চুলেই বেশি ভালো লাগছিল, আর সেটা শুনে কৃতি চুলটা খুলে দেয়। আমরা আবার তার পরিস্থিতি দেখতে পাই আবারও ইন্দ্রজিৎ যে ম্যাজিক দেখায় ও একটা টুপি নিয়ে বলে কে বলতে পারবে এটার মধ্যে কি বেরোবে, এবং কেউ বলে পায়রা, আবার কেউ বলে খরগোশ, কিন্তু না, সেটার মধ্যে দিয়ে একটা বিষাক্ত সাপ বের করে, আর সেটা দেখে সমস্ত লোক ভয় খেয়ে যায়। তার পরিস্থিতি দেখতে পাই ইন্দ্রজিৎ একটা চাউমিনের দোকানে আসে আর সেখানে একটা মা তার ছেলেকে চাউমিন খাওয়াচ্ছিল আর বাচ্চাটাকে খুব ঝাল লাগে। এই দেখে ইন্দ্রজিৎ তার বাবার কথা মনে পড়ে যায়, কারণ তার বাবা তার জন্য লঙ্কা কেনা বন্ধ করে দিয়েছিল। এবং তারপর আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ ও কৃতি একটা পার্কে বসে থাকে আর ইন্দ্রজিৎ কৃতিকে সমস্ত সত্য কথা বলার জন্য বলে। তো বন্ধুরা, আগের দিন কৃতি না কিছু একটা লুকিয়েছিল ইন্দ্রজিতের কাছে, কারণ সে ডক্টর কাছে গিয়েছিল আর সেটা সে তাকে বলেনি, তাই সে সমস্ত কথা জানতে চায়। আর কৃতি সমস্ত কথা বলতে লাগে, কারণ কৃতি যখন 15 বছরের ছিল তখন তার কাকা তাকে বাজেভাবে স্পর্শ করতো এবং বাজে নজরে দেখতো। তারপর ইন্দ্রজিৎ কৃতির কাকাকে একটা শিক্ষা দেওয়ার কথা ভাবে আর একটা ফাংশনে সে একটা ম্যাজিক করে আর সেখানে তাকে একদম নাঙ্গা করে ছেড়ে দেয়। এটি দেখে সমস্ত যতগুলো লোক ছিল সবাই হাসে এবং এটা দেখে খুব লজ্জিত হয় কৃতির কাকা। আর বাইরে এসে
কাকাকে বলে এটাই তো আপনার পছন্দের জিনিস তাই না। আর কীর্তি এসে তার কাকাকে চড়িয়ে দেয় এবং তারা দুজনে সেখান থেকে চলে যায় এবং তারপরে যাওয়ার পরে ইন্দ্রজিৎকে কীর্তি জিজ্ঞেস করে যে সে এটা কি করে করলো, আর ইন্দ্রজিৎ বলে এসব হলো ম্যাজিক। কিন্তু কীর্তি বিশ্বাস করে না। তারপর ইন্দ্রজিৎ বলে ম্যাজিক দেখবে তাহলে চলো আমার বাড়িতে, এবং ইন্দ্রজিৎ কীর্তিকে তার বাড়িতে নিয়ে যায় এবং এটা বলে যে আমার জীবনের সবচেয়ে সেরা ম্যাজিকটা আজ তোমায় দেখাবো, এবং সে তাকে দড়ি দিয়ে বাঁধতে থাকে এবং সে তার আলমারি কাছে নিয়ে যায় এবং আলমারি খুলে দেখে সেখানে দুটো কঙ্কাল, এবং ইন্দ্রজিৎ বলে প্রণাম করো, এটা হলো আমার বাবা ও মা। আর এটা দেখে কীর্তি অজ্ঞান হয়ে যায় এবং তার পরের দিন আমরা দেখতে পাই কীর্তিকে একটা পুলিশ স্টেশনে, এবং সে ইন্দ্রজিতের নামে কমপ্লেন করতে আসে। আর সেই পুলিশ অফিসারটি ইন্দ্রজিতের নামে বাজে মন্তব্য দেয়। সে পুলিশটি বলে যে ইন্দ্রজিৎ তার বাবা মাকে খুন করে এবং আলমারির মধ্যে ভরে রেখেছিল, কারণ যেন তার বাবা মায়ের পেনশনটা বন্ধ না হয়ে যায় আর সে ভালোভাবে দিন কাটাতে পারে। এটা কীর্তি বিশ্বাস করে নেয় এবং তাকে ধরিয়ে দেওয়ার জন্য একটা ফন্দি খাটে, আর পুলিশ সেখান থেকে কঙ্কাল দুটোকে উদ্ধার করে আর ডক্টর দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। আর ডক্টর পরীক্ষা নিরীক্ষা করার পর একটু পর বলে এটা হলো ফাইবারের মেডিকেল কলেজের ফুটপাথ থেকে 2-2.5 হাজার টাকায় কেনা পাওয়া যায়। আর এটা দেখে পুলিশ তো একবার আশ্চর্য হয়ে যায় আর তারপর ইন্দ্রজিৎকে ছেড়ে দেয়। আর আমরা তার পরে সিনে দেখতে পাই কীর্তি ইন্দ্রজিৎকে তার দিদির কাছে নিয়ে যায়। আর কীর্তির দিদি হলো একজন ডক্টর। আর ইন্দ্রজিৎ সেখানে গিয়ে তার ছোটোবেলাকার সমস্ত কথা বলতে থাকে। সে বলে যে তার বাবা একজন ম্যাজিশিয়ান ছিল, তার বাবা রাস্তায় রাস্তায় ম্যাজিক দেখাতো আর সে তার বাবার সাথে ঘুরতো আর সেও সেটা শেখার চেষ্টা করতো। তার মা ছিল অসুস্থ আর তার পড়াশোনা ও মায়ের চিকিৎসা খরচ জোগাতে তার বাবা পারছিল না। এটুকুই বলে সেদিনকার টাইম শেষ হয়ে যায় আর তারা বাড়ি চলে যায় এবং তারপরের দিন আবার আসে, কিন্তু কীর্তির দিদি কীর্তিকে ফোন করে আসতে মানা করে, বলে যে তোর সামনে ইন্দ্রজিৎ অনেক কথা বলতে লজ্জা পাচ্ছে, তুই আসিস না। আর সেটা শুনে কীর্তি তার দিদির কথা শুনে আর যায় না ইন্দ্রজিতের সাথে। আর ইন্দ্রজিৎ আবার সমস্ত কথা বলতে শুরু করে এবং সে বলে যে আমি একটা আমেরিকায় চাকরি পাই এবং আমার বাবা মাকে ছেড়ে সেখানে চলে যাই। আর আমার বাবা একদিন আমার মাকে হসপিটালে নিয়ে যায় আর বাসে যেতে যেতে হঠাৎ করে পড়ে যায় মেয়ের উপরে, আর সেই মেয়েটা আমার বাবাকে চড় মেরে দেয় এবং সমস্ত বাসের লোকগুলো তাকে মারে। এটা আমার বাবা সহ্য করতে পারে না, তাই আমার বাবা একটা সিদ্ধান্ত নেয়, আমার বাবা সুসাইড করে। তো এই বলে কথা শেষ করে ইন্দ্রজিৎ। কীর্তি দিদি জানতে চায় সেই মেয়েটিকে, এবং তখন ইন্দ্রজিৎ বলে যে এই ঘটনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল আর ভিডিওটা বাইরে গিয়ে আমি আপনাকে সেন্ড করছি, এবং ভিডিওটা বাইরে গিয়ে সেন্ড করে দেয়। আর দেখে যে যেই মেয়েটার ইন্দ্রজিৎ বাবাকে চড় মেরেছিল সেটি ছিল কীর্তি। আর কীর্তিকে তখনই তার দিদি ফোন করে এবং বলে তুই কোথায় আছিস। আর কীর্তি বলে আমি একটা ফ্ল্যাটের ওপরে আছি, যে ফ্ল্যাটটা ইন্দ্রজিৎ আমার জন্য বুক করেছে, আর বলে তুই তাড়াতাড়ি সেখান থেকে নেমে আয়। আর ততক্ষণে ইন্দ্রজিৎ সেখানে চলে আসে আর ইন্দ্রজিৎ এসে তাকে সমস্ত কথা বলতে লাগে, বলে যে তোমার জন্যই আমার বাবা সেদিনকে মারা গিয়েছিল আর আজ তোমাকে আমি মেরে ফেলবো। আর সেটি শুনে কীর্তি সেখান থেকে দৌড় দেয়, কিন্তু সে পড়ে যায় আর ইন্দ্রজিৎ সেখানে আবার চলে আসে। কিন্তু ইন্দ্রজিৎ বলে তোমাকে আমি মেরে ফেলতে পারি, কিন্তু তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। একটা ইন্দ্রজিৎ যেটা তার বাবার প্রতিশোধ নিতে চায়, আর এক ইন্দ্রজিৎ যে এই কীর্তিকে ছাড়া বাঁচবে না। আর এটা শুনে কীর্তিকে বলে যে আমরা দুজনেই মরবো, আর সেটাতে কীর্তি রাজি হয়ে যায় আর দুজনেই মরতে যায়, কিন্তু সেটা ডিসিশন পাল্টিয়ে দেয় এবং এইখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভির শুরুতে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ ম্যাজিক দেখায় এবং তারপর বলতে থাকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা, এবং তারপরের সিনে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ একটা বাসে করে যাচ্ছে ও সে হঠাৎ করে পড়ে যায় আর একটা মেয়ে তাকে ধরতে যায় কিন্তু ধরতে পারে না। আর এই মেয়েটি হলো এই মুভির হিরোইন ত্রেধা। আর পরের সিনে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ একটা অফিসে আসে ইন্টারভিউ দিতে এবং সে সেই ইন্টারভিউটা পাস করে যায়। আর বাইরে এসে সে আবার কীর্তির সাথে দেখা হয়ে যায়। কীর্তি ইন্দ্রজিৎকে জিজ্ঞেস করে কোন ডিপার্টমেন্ট, আর ইন্দ্রজিৎ বলে গ্রাফিক ডিজাইন। আর কীর্তি বলে তাহলে তুমি হলে আমার জুনিয়র, আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলবে। দিয়ে ইন্দ্রজিৎ বলে তোমাকে খোলা চুলাই বেশি ভালো লাগছিল। আর সেটা শুনে
কৃতি চুলটা খুলে দেয়। আমরা আবার তার পরের সিনে দেখতে পাই আবারও ইন্দ্রজিৎ যে ম্যাজিক দেখায় ও একটা টুপি নিয়ে বলে, কে বলতে পারবে এটার মধ্যে কি বেরোবে, এবং কেউ কেউ বলে পায়রা, আবার কেউ বলে খরগোশ, কিন্তু না, সেটার মধ্যে দিয়ে একটা বিষাক্ত সাপ বের করে, আর সেটা দেখে সমস্ত লোক ভয় খেয়ে যায়। তার পরের সিনে দেখতে পাই ইন্দ্রজিৎ একটা চাউমিনের দোকানে আসে, আর সেখানে একটা মা তার ছেলেকে চাউমিন খাওয়াচ্ছিল আর বাচ্চাটাকে খুব ঝাল লাগে। এই দেখে ইন্দ্রজিৎ তার বাবার কথা মনে পড়ে যায়, কারণ তার বাবা তার জন্য লঙ্কা কেনা বন্ধ করে দিয়েছিল। এবং তারপর আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ ও কৃতি একটা পার্কে বসে থাকে, আর ইন্দ্রজিৎ কৃতিকে সমস্ত সত্য কথা বলার জন্য বলে। তো বন্ধুরা, আগের দিন কৃতি না কিছু একটা লুকিয়েছিল ইন্দ্রজিতের কাছে, কারণ সে ডক্টর কাছে গিয়েছিল আর সেটা সে তাকে বলেনি, তাই সে সমস্ত কথা জানতে চায়। আর কৃতি সমস্ত কথা বলতে লাগে, কারণ কৃতি যখন 15 বছরের ছিল তখন তার কাকা তাকে বাজেভাবে স্পর্শ করতো এবং বাজে নজরে দেখতো। তারপর ইন্দ্রজিৎ কৃতির কাকাকে একটা শিক্ষা দেওয়ার কথা ভাবে, আর একটা ফাংশনে সে একটা ম্যাজিক করে আর সেখানে তাকে একদম নাঙ্গা করে ছেড়ে দেয়। এটি দেখে সমস্ত যতগুলো লোক ছিল সবাই হাসে, এবং এটা দেখে খুব লজ্জিত হয় কৃতির কাকা। আর বাইরে এসে কৃতির কাকাকে বলে, এটাই তো আপনার পছন্দের জিনিস, তাই না? আর কৃতি এসে তার কাকাকে চড়িয়ে দেয় এবং তারা দুজনে সেখান থেকে চলে যায়। এবং তারপরে যাওয়ার পরে ইন্দ্রজিৎকে কৃতি জিজ্ঞেস করে যে সে এটা কি করে করলো, আর ইন্দ্রজিৎ বলে এসব হলো ম্যাজিক। কিন্তু কৃতি বিশ্বাস করে না। তারপর ইন্দ্রজিৎ বলে, ম্যাজিক দেখবে তাহলে চলো আমার বাড়িতে। এবং ইন্দ্রজিৎ কৃতিকে তার বাড়িতে নিয়ে যায় এবং এটা বলে যে আমার জীবনের সবচেয়ে সেরা ম্যাজিকটা আজ তোমায় দেখাবো। এবং সে তাকে দড়ি দিয়ে বাঁধতে থাকে এবং সে তার আলমারি কাছে নিয়ে যায় এবং আলমারি খুলে দেখে সেখানে দুটো কঙ্কাল। এবং ইন্দ্রজিৎ বলে, প্রণাম করো, এটা হলো আমার বাবা ও মা। আর এটা দেখে কৃতি অজ্ঞান হয়ে যায়। এবং তার পরের দিন আমরা দেখতে পাই কৃতিকে একটা পুলিশ স্টেশনে, এবং সে ইন্দ্রজিতের নামে কমপ্লেন করতে আসে। আর সেই পুলিশ অফিসারটি ইন্দ্রজিতের নামে বাজে মন্তব্য দেয়। সে পুলিশটি বলে যে ইন্দ্রজিৎ তার বাবা মাকে খুন করে এবং আলমারির মধ্যে ভরে রেখেছিল, কারণ যেন তার বাবা মায়ের পেনশনটা বন্ধ না হয়ে যায় আর সে ভালোভাবে দিন কাটাতে পারে। এটা কৃতি বিশ্বাস করে নেয় এবং তাকে ধরিয়ে দেওয়ার জন্য একটা ফন্দি খাটে। আর পুলিশ সেখান থেকে কঙ্কাল দুটোকে উদ্ধার করে আর ডক্টর দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। আর ডক্টর পরীক্ষা নিরীক্ষা করার পর একটু পর বলে, এটা হলো ফাইবারের মেডিকেল কলেজের ফুটপাথ থেকে 2-2.5 হাজার টাকায় কেনা পাওয়া যায়। আর এটা দেখে পুলিশ তো একবার আশ্চর্য হয়ে যায়। আর তারপর ইন্দ্রজিৎকে ছেড়ে দেয়। আর আমরা তার পরের সিনে দেখতে পাই কৃতি ইন্দ্রজিৎকে তার দিদির কাছে নিয়ে যায়। আর কৃতির দিদি হলো একজন ডক্টর। আর ইন্দ্রজিৎ সেখানে গিয়ে তার ছোটোবেলাকার সমস্ত কথা বলতে থাকে। সে বলে যে তার বাবা একজন ম্যাজিশিয়ান ছিল। তার বাবা রাস্তায় রাস্তায় ম্যাজিক দেখাতো, আর সে তার বাবার সাথে ঘুরতো, আর সেও সেটা শেখার চেষ্টা করতো। তার মা ছিল অসুস্থ, আর তার পড়াশোনা ও মায়ের চিকিৎসা খরচ জোগাতে তার বাবা পারছিল না। এটুকুই বলে সেদিনকার টাইম শেষ হয়ে যায় আর তারা বাড়ি চলে যায়। এবং তারপরের দিন আবার আসে, কিন্তু কৃতি দিদি কৃতিকে ফোন করে আসতে মানা করে, বলে যে তোর সামনে ইন্দ্রজিৎ অনেক কথা বলতে লজ্জা পাচ্ছে, তুই আসিস না। আর সেটা শুনে কৃতি তার দিদির কথা শুনে আর যায় না ইন্দ্রজিতের সাথে। আর ইন্দ্রজিৎ আবার সমস্ত কথা বলতে শুরু করে এবং সে বলে যে আমি একটা আমেরিকায় চাকরি পাই এবং আমার বাবা মাকে ছেড়ে সেখানে চলে যাই। আর আমার বাবা একদিন আমার মাকে হসপিটালে নিয়ে যায়, আর বাসে যেতে যেতে হঠাৎ করে পড়ে যায় মেয়ের উপরে। আর সেই মেয়েটা আমার বাবাকে চড় মেরে দেয় এবং সমস্ত বাসের লোকগুলো তাকে মারে। এটা আমার বাবা সহ্য করতে পারে না, তাই আমার বাবা একটা সিদ্ধান্ত নেয়, আমার বাবা সুসাইড করে। তো এই বলে কথা শেষ করে ইন্দ্রজিৎ কৃতি দিদি জানতে চায় সেই মেয়েটিকে। এবং তখন ইন্দ্রজিৎ বলে যে এই ঘটনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আর ভিডিওটা বাইরে গিয়ে আমি আপনাকে সেন্ড করছি। এবং ভিডিওটা বাইরে গিয়ে সেন্ড করে দেয়। আর দেখে যে যেই মেয়েটার ইন্দ্রজিৎ বাবাকে চড় মেরেছিল সেটি ছিল কৃতি।
আর কৃতিকে তখনই তার দিদি ফোন করে এবং বলে তুই কোথায় আছিস। আর কৃতি বলে আমি একটা ফ্ল্যাটের ওপরে আছি, যে ফ্ল্যাটটা ইন্দ্রজিৎ আমার জন্য বুক করেছে, আর বলে তুই তাড়াতাড়ি সেখান থেকে নেমে আয়। আর ততক্ষণে ইন্দ্রজিৎ সেখানে চলে আসে। আর ইন্দ্রজিৎ এসে তাকে সমস্ত কথা বলতে লাগে, বলে যে তোমার জন্যই আমার বাবা সেদিনকে মারা গিয়েছিল, আর আজ তোমাকে আমি মেরে ফেলবো। আর সেটি শুনে কৃতি সেখান থেকে দৌড় দেয়, কিন্তু সে পড়ে যায়। আর ইন্দ্রজিৎ সেখানে আবার চলে আসে, কিন্তু ইন্দ্রজিৎ বলে তোমাকে আমি মেরে ফেলতে পারি, কিন্তু তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। একটা ইন্দ্রজিৎ যেটা তার বাবার প্রতিশোধ নিতে চায়, আর এক ইন্দ্রজিৎ যে এই কৃতিকে ছাড়া বাঁচবে না। আর এটা শুনে কৃতিকে বলে যে আমরা দুজনেই মরবো। আর সেটাতে কৃতি রাজি হয়ে যায়, আর দুজনেই মরতে যায়, কিন্তু সেটা ডিসিশন পাল্টিয়ে দেয় এবং এইখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভির শুরুতে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ ম্যাজিক দেখায় এবং পর বলতে থাকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা। এবং তারপরের সিনে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ একটা বাসে করে যাচ্ছে ও সে হঠাৎ করে পড়ে যায়, আর একটা মেয়ে তাকে ধরতে যায় কিন্তু ধরতে পারে না। আর এই মেয়েটি হলো এই মুভির হিরোইন ত্রেধা। আর পরের সিনে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ একটা অফিসে আসে ইন্টারভিউ দিতে এবং সে সেই ইন্টারভিউটা পাস করে যায়। আর বাইরে এসে সে আবার কৃতির সাথে দেখা হয়ে যায়। কৃতি ইন্দ্রজিৎকে জিজ্ঞেস করে কোন ডিপার্টমেন্ট, আর ইন্দ্রজিৎ বলে গ্রাফিক ডিজাইন। আর কৃতি বলে তাহলে তুমি হলে আমার জুনিয়র, আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলবে। দিয়ে ইন্দ্রজিৎ বলে তোমাকে খোলা চুলেই বেশি ভালো লাগছিল। আর সেটা শুনে কৃতি চুলটা খুলে দেয়। আমরা আবার তার পরের সিনে দেখতে পাই আবারও ইন্দ্রজিৎ যে ম্যাজিক দেখায় ও একটা টুপি নিয়ে বলে কে বলতে পারবে এটার মধ্যে কি বেরোবে। এবং কেউ বলে পায়রা, আবার কেউ বলে খরগোশ, কিন্তু না, সেটার মধ্যে দিয়ে একটা বিষাক্ত সাপ বের করে। আর সেটা দেখে সমস্ত লোক ভয় খেয়ে যায়। তার পরের সিনে দেখতে পাই ইন্দ্রজিৎ একটা চাউমিনের দোকানে আসে, আর সেখানে একটা মা তার ছেলেকে চাউমিন খাওয়াচ্ছিল, আর বাচ্চাটাকে খুব ঝাল লাগে। এই দেখে ইন্দ্রজিৎ তার বাবার কথা মনে পড়ে যায়, কারণ তার বাবা তার জন্য লঙ্কা কেনা বন্ধ করে দিয়েছিল। এবং তারপর আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ ও কৃতি একটা পার্কে বসে থাকে, আর ইন্দ্রজিৎ কৃতিকে সমস্ত সত্য কথা বলার জন্য বলে। তো বন্ধুরা, আগের দিন কৃতি না কিছু একটা লুকিয়েছিল ইন্দ্রজিতের কাছে, কারণ সে ডক্টর কাছে গিয়েছিল, আর সেটা সে তাকে বলেনি, তাই সে সমস্ত কথা জানতে চায়। আর কৃতি সমস্ত কথা বলতে লাগে, কারণ কৃতি যখন 15 বছরের ছিল তখন তার কাকা তাকে বাজেভাবে স্পর্শ করতো এবং বাজে নজরে দেখতো। তারপর ইন্দ্রজিৎ কৃতির কাকাকে একটা শিক্ষা দেওয়ার কথা ভাবে, আর একটা ফাংশনে সে একটা ম্যাজিক করে আর সেখানে তাকে একদম নাঙ্গা করে ছেড়ে দেয়। এটি দেখে সমস্ত যতগুলো লোক ছিল সবাই হাসে এবং এটা দেখে খুব লজ্জিত হয় কৃতির কাকা। আর বাইরে এসে কৃতির কাকাকে বলে এটাই তো আপনার পছন্দের জিনিস, তাই না? আর কৃতি এসে তার কাকাকে চড়িয়ে দেয় এবং তারা দুজনে সেখান থেকে চলে যায়। এবং তারপরে যাওয়ার পরে ইন্দ্রজিৎকে কৃতি জিজ্ঞেস করে যে সে এটা কি করে করলো, আর ইন্দ্রজিৎ বলে এসব হলো ম্যাজিক। কিন্তু কৃতি বিশ্বাস করে না। তারপর ইন্দ্রজিৎ বলে ম্যাজিক দেখবে, তাহলে চলো আমার বাড়িতে। এবং ইন্দ্রজিৎ কৃতিকে তার বাড়িতে নিয়ে যায় এবং এটা বলে যে আমার জীবনের সবচেয়ে সেরা ম্যাজিকটা আজ তোমায় দেখাবো। এবং সে তাকে দড়ি দিয়ে বাঁধতে থাকে এবং সে তার আলমারি কাছে নিয়ে যায় এবং আলমারি খুলে দেখে সেখানে দুটো কঙ্কাল। এবং ইন্দ্রজিৎ বলে প্রণাম করো, এটা হলো আমার বাবা ও মা। আর এটা দেখে কৃতি অজ্ঞান হয়ে যায়। এবং তার পরের দিন আমরা দেখতে পাই কৃতিকে একটা পুলিশ স্টেশনে, এবং সে ইন্দ্রজিতের নামে কমপ্লেন করতে আসে। আর সেই পুলিশ অফিসারটি ইন্দ্রজিতের নামে বাজে মন্তব্য দেয়। সে পুলিশটি বলে যে ইন্দ্রজিৎ তার বাবা মাকে খুন করে এবং আলমারির মধ্যে ভরে রেখেছিল, কারণ যেন তার বাবা মায়ের পেনশনটা বন্ধ না হয়ে যায় আর সে ভালোভাবে দিন কাটাতে পারে। এটা কৃতি বিশ্বাস করে নেয় এবং তাকে ধরিয়ে দেওয়ার জন্য একটা ফন্দি খাটে। আর পুলিশ সেখান থেকে কঙ্কাল দুটোকে উদ্ধার করে আর ডক্টর দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। আর ডক্টর পরীক্ষা নিরীক্ষা করার পর একটু পর বলে এটা হলো ফাইবারের মেডিকেল কলেজের ফুটপাথ থেকে 2-2.5 হাজার টাকায় কেনা পাওয়া যায়। আর এটা দেখে পুলিশ তো একবার আশ্চর্য হয়ে যায়। আর তারপর
ইন্দ্রজিৎকে ছেড়ে দেয়। আর আমরা তার পরের সিনে দেখতে পাই কৃতি ইন্দ্রজিৎকে তার দিদির কাছে নিয়ে যায়। আর কৃতির দিদি হলো একজন ডক্টর। আর ইন্দ্রজিৎ সেখানে গিয়ে তার ছোটোবেলাকার সমস্ত কথা বলতে থাকে। সে বলে যে তার বাবা একজন ম্যাজিশিয়ান ছিল, সে তার বাবা রাস্তায় রাস্তায় ম্যাজিক দেখাতো আর সে তার বাবার সাথে ঘুরতো আর সেও সেটা শেখার চেষ্টা করতো। তার মা ছিল অসুস্থ আর তার পড়াশোনা ও মায়ের চিকিৎসা খরচ জোগাতে তার বাবা পারছিল না। এটুকুই বলে সেদিনকার টাইম শেষ হয়ে যায় আর তারা বাড়ি চলে যায় এবং তারপরের দিন আবার আসে, কিন্তু কৃতি দিদি কৃতিকে ফোন করে আসতে মানা করে, বলে যে তোর সামনে ইন্দ্রজিৎ অনেক কথা বলতে লজ্জা পাচ্ছে, তুই আসিস না। আর সেটা শুনে কৃতি তার দিদির কথা শুনে আর যায় না ইন্দ্রজিতের সাথে। আর ইন্দ্রজিৎ আবার সমস্ত কথা বলতে শুরু করে এবং সে বলে যে আমি একটা আমেরিকায় চাকরি পাই এবং আমার বাবা মাকে ছেড়ে সেখানে চলে যাই। আর আমার বাবা একদিন আমার মাকে হসপিটালে নিয়ে যায় আর বাসে যেতে যেতে হঠাৎ করে পড়ে যায় মেয়ের উপরে, আর সেই মেয়েটা আমার বাবাকে চড় মেরে দেয় এবং সমস্ত বাসের লোকগুলো তাকে মারে। এটা আমার বাবা সহ্য করতে পারে না, তাই আমার বাবা একটা সিদ্ধান্ত নেয়, আমার বাবা সুসাইড করে। তো এই বলে কথা শেষ করে ইন্দ্রজিৎ। কৃতি দিদি জানতে চায় সেই মেয়েটিকে এবং তখন ইন্দ্রজিৎ বলে যে এই ঘটনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল আর ভিডিওটা বাইরে গিয়ে আমি আপনাকে সেন্ড করছি, এবং ভিডিওটা বাইরে গিয়ে সেন্ড করে দেয়। আর দেখে যে যেই মেয়েটার ইন্দ্রজিৎ বাবাকে চড় মেরেছিল সেটি ছিল কৃতি। আর কৃতিকে তখনই তার দিদি ফোন করে এবং বলে তুই কোথায় আছিস। আর কৃতি বলে আমি একটা ফ্ল্যাটের ওপরে আছি, যে ফ্ল্যাটটা ইন্দ্রজিৎ আমার জন্য বুক করেছে, আর বলে তুই তাড়াতাড়ি সেখান থেকে নেমে আয়। আর ততক্ষণে ইন্দ্রজিৎ সেখানে চলে আসে আর ইন্দ্রজিৎ এসে তাকে সমস্ত কথা বলতে লাগে, বলে যে তোমার জন্যই আমার বাবা সেদিনকে মারা গিয়েছিল আর আজ তোমাকে আমি মেরে ফেলবো। আর সেটি শুনে কৃতি সেখান থেকে দৌড় দেয়, কিন্তু সে পড়ে যায়। আর ইন্দ্রজিৎ সেখানে আবার চলে আসে, কিন্তু ইন্দ্রজিৎ বলে তোমাকে আমি মেরে ফেলতে পারি, কিন্তু তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। একটা ইন্দ্রজিৎ যেটা তার বাবার প্রতিশোধ নিতে চায়, আর এক ইন্দ্রজিৎ যে এই কৃতিকে ছাড়া বাঁচবে না। আর এটা শুনে কৃতিকে বলে যে আমরা দুজনেই মরবো। আর সেটাতে কৃতি রাজি হয়ে যায় আর দুজনেই মরতে যায়, কিন্তু সেটা ডিসিশন পাল্টিয়ে দেয় এবং এইখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভির শুরুতে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ ম্যাজিক দেখায় এবং তার পর বলতে থাকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা। এবং তারপরের সিনে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ একটা বাসে করে যাচ্ছে ও সে হঠাৎ করে পড়ে যায় আর একটা মেয়ে তাকে ধরতে যায় কিন্তু ধরতে পারে না। আর এই মেয়েটি হলো এই মুভির হিরোইন ত্রেধা। আর পরের সিনে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ একটা অফিসে আসে ইন্টারভিউ দিতে এবং সে সেই ইন্টারভিউটা পাস করে যায়। আর বাইরে এসে সে আবার কৃতির সাথে দেখা হয়ে যায়। কৃতি ইন্দ্রজিৎকে জিজ্ঞেস করে কোন ডিপার্টমেন্ট, আর ইন্দ্রজিৎ বলে গ্রাফিক ডিজাইন। আর কৃতি বলে তাহলে তুমি হলে আমার জুনিয়র, আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলবে। দিয়ে ইন্দ্রজিৎ বলে তোমাকে খোলা চুলেই বেশি ভালো লাগছিল। আর সেটা শুনে কৃতি চুলটা খুলে দেয়। আমরা আবার তার পরের সিনে দেখতে পাই আবারও ইন্দ্রজিৎ যে ম্যাজিক দেখায় ও একটা টুপি নিয়ে বলে কে বলতে পারবে এটার মধ্যে কি বেরোবে, এবং কেউ বলে পায়রা, আবার কেউ বলে খরগোশ, কিন্তু না, সেটার মধ্যে দিয়ে একটা বিষাক্ত সাপ বের করে। আর সেটা দেখে সমস্ত লোক ভয় খেয়ে যায়। তার পরের সিনে দেখতে পাই ইন্দ্রজিৎ একটা চাউমিনের দোকানে আসে আর সেখানে একটা মা তার ছেলেকে চাউমিন খাওয়াচ্ছিল আর বাচ্চাটাকে খুব ঝাল লাগে। এই দেখে ইন্দ্রজিৎ তার বাবার কথা মনে পড়ে যায়, কারণ তার বাবা তার জন্য লঙ্কা কেনা বন্ধ করে দিয়েছিল। এবং তারপর আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ ও কৃতি একটা পার্কে বসে থাকে আর ইন্দ্রজিৎ কৃতিকে সমস্ত সত্য কথা বলার জন্য বলে। তো বন্ধুরা, আগের দিন কৃতি না কিছু একটা লুকিয়েছিল ইন্দ্রজিতের কাছে, কারণ সে ডক্টর কাছে গিয়েছিল আর সেটা সে তাকে বলেনি, তাই সে সমস্ত কথা জানতে চায়। আর কৃতি সমস্ত কথা বলতে লাগে, কারণ কৃতি যখন 15 বছরের ছিল তখন তার কাকা তাকে বাজেভাবে স্পর্শ করতো এবং বাজে নজরে দেখতো। তারপর ইন্দ্রজিৎ কৃতির কাকাকে একটা শিক্ষা দেওয়ার কথা ভাবে আর একটা ফাংশনে সে একটা ম্যাজিক করে আর সেখানে তাকে একদম
নাঙ্গা করে ছেড়ে দেয়। এটি দেখে সমস্ত যতগুলো লোক ছিল সবাই হাসে এবং এটা দেখে খুব লজ্জিত হয় কীর্তির কাকা। আর বাইরে এসে কীর্তির কাকাকে বলে, এটাই তো আপনার পছন্দের জিনিস তাই না? আর কীর্তি এসে তার কাকাকে চড়িয়ে দেয় এবং তারা দুজনে সেখান থেকে চলে যায়। এবং তারপরে যাওয়ার পরে ইন্দ্রজিৎকে কীর্তি জিজ্ঞেস করে যে সে এটা কি করে করলো, আর ইন্দ্রজিৎ বলে এসব হলো ম্যাজিক। কিন্তু কীর্তি বিশ্বাস করে না। তারপর ইন্দ্রজিৎ বলে, ম্যাজিক দেখবে তাহলে চলো আমার বাড়িতে। এবং ইন্দ্রজিৎ কীর্তিকে তার বাড়িতে নিয়ে যায় এবং এটা বলে যে আমার জীবনের সবচেয়ে সেরা ম্যাজিকটা আজ তোমায় দেখাবো। এবং সে তাকে দড়ি দিয়ে বাঁধতে থাকে এবং সে তার আলমারি কাছে নিয়ে যায় এবং আলমারি খুলে দেখে সেখানে দুটো কঙ্কাল। এবং ইন্দ্রজিৎ বলে, প্রণাম করো, এটা হলো আমার বাবা ও মা। আর এটা দেখে কীর্তি অজ্ঞান হয়ে যায়। এবং তার পরের দিন আমরা দেখতে পাই কীর্তিকে একটা পুলিশ স্টেশনে, এবং সে ইন্দ্রজিতের নামে কমপ্লেন করতে আসে। আর সেই পুলিশ অফিসারটি ইন্দ্রজিতের নামে বাজে মন্তব্য দেয়। সে পুলিশটি বলে যে ইন্দ্রজিৎ তার বাবা মাকে খুন করে এবং আলমারির মধ্যে ভরে রেখেছিল, কারণ যেন তার বাবা মায়ের পেনশনটা বন্ধ না হয়ে যায় আর সে ভালোভাবে দিন কাটাতে পারে। এটা কীর্তি বিশ্বাস করে নেয় এবং তাকে ধরিয়ে দেওয়ার জন্য একটা ফন্দি খাটে। আর পুলিশ সেখান থেকে কঙ্কাল দুটোকে উদ্ধার করে আর ডক্টর দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। আর ডক্টর পরীক্ষা নিরীক্ষা করার পর একটু পর বলে, এটা হলো ফাইবারের মেডিকেল কলেজের ফুটপাথ থেকে 2-2.5 হাজার টাকায় কেনা পাওয়া যায়। আর এটা দেখে পুলিশ তো একবার আশ্চর্য হয়ে যায়। আর তারপর ইন্দ্রজিৎকে ছেড়ে দেয়। আর আমরা তার পরের সিনে দেখতে পাই কীর্তি ইন্দ্রজিৎকে তার দিদির কাছে নিয়ে যায়। আর কীর্তির দিদি হলো একজন ডক্টর। আর ইন্দ্রজিৎ সেখানে গিয়ে তার ছোটোবেলাকার সমস্ত কথা বলতে থাকে। সে বলে যে তার বাবা একজন ম্যাজিশিয়ান ছিল। তার বাবা রাস্তায় রাস্তায় ম্যাজিক দেখাতো আর সে তার বাবার সাথে ঘুরতো আর সেও সেটা শেখার চেষ্টা করতো। তার মা ছিল অসুস্থ আর তার পড়াশোনা ও মায়ের চিকিৎসা খরচ জোগাতে তার বাবা পারছিল না। এটুকুই বলে সেদিনকার টাইম শেষ হয়ে যায় আর তারা বাড়ি চলে যায়। এবং তারপরের দিন আবার আসে, কিন্তু কীর্তির দিদি কীর্তিকে ফোন করে আসতে মানা করে, বলে যে তোর সামনে ইন্দ্রজিৎ অনেক কথা বলতে লজ্জা পাচ্ছে, তুই আসিস না। আর সেটা শুনে কীর্তি তার দিদির কথা শুনে আর যায় না ইন্দ্রজিতের সাথে। আর ইন্দ্রজিৎ আবার সমস্ত কথা বলতে শুরু করে এবং সে বলে যে আমি একটা আমেরিকায় চাকরি পাই এবং আমার বাবা মাকে ছেড়ে সেখানে চলে যাই। আর আমার বাবা একদিন আমার মাকে হসপিটালে নিয়ে যায় আর বাসে যেতে যেতে হঠাৎ করে পড়ে যায় মেয়ের উপরে। আর সেই মেয়েটা আমার বাবাকে চড় মেরে দেয় এবং সমস্ত বাসের লোকগুলো তাকে মারে। এটা আমার বাবা সহ্য করতে পারে না, তাই আমার বাবা একটা সিদ্ধান্ত নেয়, আমার বাবা সুসাইড করে। তো এই বলে কথা শেষ করে ইন্দ্রজিৎ। কীর্তি দিদি জানতে চায় সেই মেয়েটিকে এবং তখন ইন্দ্রজিৎ বলে যে এই ঘটনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল আর ভিডিওটা বাইরে গিয়ে আমি আপনাকে সেন্ড করছি। এবং ভিডিওটা বাইরে গিয়ে সেন্ড করে দেয় আর দেখে যে যেই মেয়েটার ইন্দ্রজিৎ বাবাকে চড় মেরেছিল সেটি ছিল কীর্তি। আর কীর্তিকে তখনই তার দিদি ফোন করে এবং বলে তুই কোথায় আছিস? আর কীর্তি বলে আমি একটা ফ্ল্যাটের ওপরে আছি, যে ফ্ল্যাটটা ইন্দ্রজিৎ আমার জন্য বুক করেছে। আর বলে তুই তাড়াতাড়ি সেখান থেকে নেমে আয়। আর ততক্ষণে ইন্দ্রজিৎ সেখানে চলে আসে আর ইন্দ্রজিৎ এসে তাকে সমস্ত কথা বলতে লাগে, বলে যে তোমার জন্যই আমার বাবা সেদিনকে মারা গিয়েছিল আর আজ তোমাকে আমি মেরে ফেলবো। আর সেটি শুনে কীর্তি সেখান থেকে দৌড় দেয়, কিন্তু সে পড়ে যায়। আর ইন্দ্রজিৎ সেখানে আবার চলে আসে, কিন্তু ইন্দ্রজিৎ বলে তোমাকে আমি মেরে ফেলতে পারি, কিন্তু তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। একটা ইন্দ্রজিৎ যেটা তার বাবার প্রতিশোধ নিতে চায়, আর এক ইন্দ্রজিৎ যে এই কীর্তিকে ছাড়া বাঁচবে না। আর এটা শুনে কীর্তিকে বলে যে আমরা দুজনেই মরবো। আর সেটাতে কীর্তি রাজি হয়ে যায় আর দুজনেই মরতে যায়, কিন্তু সেটা ডিসিশন পাল্টিয়ে দেয় এবং এইখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভির শুরুতে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ ম্যাজিক দেখায় এবং পর বলতে থাকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা। এবং তারপরের সিনে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ একটা বাসে করে যাচ্ছে ও সে হঠাৎ করে পড়ে যায় আর একটা মেয়ে তাকে ধরতে যায় কিন্তু ধরতে পারে না। আর এই মেয়েটি হলো এই মুভির হিরোইন ত্রেধা। আর পরের সিনে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ একটা অফিসে আসে ইন্টারভিউ দিতে এবং সে সেই ইন্টারভিউটা পাস করে যায়। আর বাইরে এসে সে আবার কীর্তির সাথে দেখা হয়ে যায়। কীর্তি ইন্দ্রজিৎকে জিজ্ঞেস করে কোন ডিপার্টমেন্ট, আর ইন্দ্রজিৎ বলে গ্রাফিক ডিজাইন। আর কীর্তি বলে তাহলে তুমি হলে আমার
জুনিয়র আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলবে। দিয়ে ইন্দ্রজিৎ বলে তোমাকে খোলা চুলেই বেশি ভালো লাগছিল, আর সেটা শুনে কৃতি চুলটা খুলে দেয়। আমরা আবার তার পরের সিনে দেখতে পাই আবারও ইন্দ্রজিৎ স্টেজে ম্যাজিক দেখায়। ও একটা টুপি নিয়ে বলে কে বলতে পারবে এটার মধ্যে কি বেরোবে, এবং কেউ কেউ বলে পায়রা, আবার কেউ বলে খরগোশ, কিন্তু না, সেটার মধ্যে দিয়ে একটা বিষাক্ত সাপ বের করে, আর সেটা দেখে সমস্ত লোক ভয় খেয়ে যায়। তার পরের সিনে দেখতে পাই ইন্দ্রজিৎ একটা চাউমিনের দোকানে আসে, আর সেখানে একটা মা তার ছেলেকে চাউমিন খাওয়াচ্ছিল, আর বাচ্চাটাকে খুব ঝাল লাগে। এই দেখে ইন্দ্রজিৎ তার বাবার কথা মনে পড়ে যায়, কারণ তার বাবা তার জন্য লঙ্কা কেনা বন্ধ করে দিয়েছিল। এবং তারপর আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ ও কৃতি একটা পার্কে বসে থাকে, আর ইন্দ্রজিৎ কৃতিকে সমস্ত সত্য কথা বলার জন্য বলে। তো বন্ধুরা, আগের দিন কৃতি না কিছু একটা লুকিয়েছিল ইন্দ্রজিতের কাছে, কারণ সে ডক্টর কাছে গিয়েছিল, আর সেটা সে তাকে বলেনি, তাই সে সমস্ত কথা জানতে চায়। আর কৃতি সমস্ত কথা বলতে লাগে, কারণ কৃতি যখন 15 বছরের ছিল তখন তার কাকা তাকে বাজেভাবে স্পর্শ করতো এবং বাজে নজরে দেখতো। তারপর ইন্দ্রজিৎ কৃতির কাকাকে একটা শিক্ষা দেওয়ার কথা ভাবে, আর একটা ফাংশনে সে একটা ম্যাজিক করে, আর সেখানে তাকে একদম নাঙ্গা করে ছেড়ে দেয়। এটি দেখে সমস্ত যতগুলো লোক ছিল সবাই হাসে, এবং এটা দেখে খুব লজ্জিত হয় কৃতির কাকা। আর বাইরে এসে কৃতির কাকাকে বলে এটাই তো আপনার পছন্দের জিনিস, তাই না? আর কৃতি এসে তার কাকাকে চড়িয়ে দেয়, এবং তারা দুজনে সেখান থেকে চলে যায়। এবং তারপরে যাওয়ার পরে ইন্দ্রজিৎকে কৃতি জিজ্ঞেস করে যে সে এটা কি করে করলো, আর ইন্দ্রজিৎ বলে এসব হলো ম্যাজিক। কিন্তু কৃতি বিশ্বাস করে না। তারপর ইন্দ্রজিৎ বলে ম্যাজিক দেখবে, তাহলে চলো আমার বাড়িতে। এবং ইন্দ্রজিৎ কৃতিকে তার বাড়িতে নিয়ে যায়, এবং এটা বলে যে আমার জীবনের সবচেয়ে সেরা ম্যাজিকটা আজ তোমায় দেখাবো। এবং সে তাকে দড়ি দিয়ে বাঁধতে থাকে, এবং সে তার আলমারি কাছে নিয়ে যায়, এবং আলমারি খুলে দেখে সেখানে দুটো কঙ্কাল। এবং ইন্দ্রজিৎ বলে প্রণাম করো, এটা হলো আমার বাবা ও মা। আর এটা দেখে কৃতি অজ্ঞান হয়ে যায়। এবং তার পরের দিন আমরা দেখতে পাই কৃতিকে একটা পুলিশ স্টেশনে, এবং সে ইন্দ্রজিতের নামে কমপ্লেন করতে আসে। আর সেই পুলিশ অফিসারটি ইন্দ্রজিতের নামে বাজে মন্তব্য দেয়। সে পুলিশটি বলে যে ইন্দ্রজিৎ তার বাবা মাকে খুন করে এবং আলমারির মধ্যে ভরে রেখেছিল, কারণ যেন তার বাবা মায়ের পেনশনটা বন্ধ না হয়ে যায়, আর সে ভালোভাবে দিন কাটাতে পারে। এটা কৃতি বিশ্বাস করে নেয়, এবং তাকে ধরিয়ে দেওয়ার জন্য একটা ফন্দি খাটে। আর পুলিশ সেখান থেকে কঙ্কাল দুটোকে উদ্ধার করে, আর ডক্টর দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। আর ডক্টর পরীক্ষা নিরীক্ষা করার পর একটু পর বলে এটা হলো ফাইবারের মেডিকেল কলেজের ফুটপাথ থেকে 2-2.5 হাজার টাকায় কেনা পাওয়া যায়। আর এটা দেখে পুলিশ তো একবার আশ্চর্য হয়ে যায়, আর তারপর ইন্দ্রজিৎকে ছেড়ে দেয়। আর আমরা তার পরের সিনে দেখতে পাই কৃতি ইন্দ্রজিৎকে তার দিদির কাছে নিয়ে যায়, আর কৃতির দিদি হলো একজন ডক্টর। আর ইন্দ্রজিৎ সেখানে গিয়ে তার ছোটোবেলাকার সমস্ত কথা বলতে থাকে। সে বলে যে তার বাবা একজন ম্যাজিশিয়ান ছিল, তার বাবা রাস্তায় রাস্তায় ম্যাজিক দেখাতো, আর সে তার বাবার সাথে ঘুরতো, আর সেও সেটা শেখার চেষ্টা করতো। তার মা ছিল অসুস্থ, আর তার পড়াশোনা ও মায়ের চিকিৎসা খরচ জোগাতে তার বাবা পারছিল না। এটুকুই বলে সেদিনকার টাইম শেষ হয়ে যায়, আর তারা বাড়ি চলে যায়। এবং তারপরের দিন আবার আসে, কিন্তু কৃতি দিদি কৃতিকে ফোন করে আসতে মানা করে, বলে যে তোর সামনে ইন্দ্রজিৎ অনেক কথা বলতে লজ্জা পাচ্ছে, তুই আসিস না। আর সেটা শুনে কৃতি তার দিদির কথা শুনে আর যায় না ইন্দ্রজিতের সাথে। আর ইন্দ্রজিৎ আবার সমস্ত কথা বলতে শুরু করে, এবং সে বলে যে আমি একটা আমেরিকায় চাকরি পাই, এবং আমার বাবা মাকে ছেড়ে সেখানে চলে যাই। আর আমার বাবা একদিন আমার মাকে হসপিটালে নিয়ে যায়, আর বাসে যেতে যেতে হঠাৎ করে পড়ে যায় মেয়ের উপরে, আর সেই মেয়েটা আমার বাবাকে চড় মেরে দেয়, এবং সমস্ত বাসের লোকগুলো তাকে মারে। এটা আমার বাবা সহ্য করতে পারে না, তাই আমার বাবা একটা সিদ্ধান্ত নেয়, আমার বাবা সুসাইড করে। তো এই বলে কথা শেষ করে ইন্দ্রজিৎ। কৃতি দিদি জানতে চায় সেই মেয়েটিকে, এবং তখন ইন্দ্রজিৎ বলে যে এই ঘটনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আর ভিডিওটা বাইরে গিয়ে আমি আপনাকে সেন্ড করছি। এবং ভিডিওটা বাইরে গিয়ে সেন্ড করে দেয়, আর দেখে যে যেই মেয়েটার
ইন্দ্রজিৎ বাবাকে চড় মেরেছিল সেটি ছিল কৃতি। আর কৃতিকে তখনই তার দিদি ফোন করে এবং বলে তুই কোথায় আছিস। আর কৃতি বলে আমি একটা ফ্ল্যাটের ওপরে আছি, যে ফ্ল্যাটটা ইন্দ্রজিৎ আমার জন্য বুক করেছে, আর বলে তুই তাড়াতাড়ি সেখান থেকে নেমে আয়। আর ততক্ষণে ইন্দ্রজিৎ সেখানে চলে আসে। আর ইন্দ্রজিৎ এসে তাকে সমস্ত কথা বলতে লাগে, বলে যে তোমার জন্যই আমার বাবা সেদিনকে মারা গিয়েছিল আর আজ তোমাকে আমি মেরে ফেলবো। আর সেটি শুনে কৃতি সেখান থেকে দৌড় দেয়, কিন্তু সে পড়ে যায়। আর ইন্দ্রজিৎ সেখানে আবার চলে আসে, কিন্তু ইন্দ্রজিৎ বলে তোমাকে আমি মেরে ফেলতে পারি, কিন্তু তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। একটা ইন্দ্রজিৎ যেটা তার বাবার প্রতিশোধ নিতে চায়, আর এক ইন্দ্রজিৎ যে এই কৃতিকে ছাড়া বাঁচবে না। আর এটা শুনে কৃতিকে বলে যে আমরা দুজনেই মরবো। আর সেটাতে কৃতি রাজি হয়ে যায় আর দুজনেই মরতে যায়, কিন্তু সেটা ডিসিশন পাল্টিয়ে দেয় এবং এইখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভির শুরুতে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ ম্যাজিক দেখায় এবং পর বলতে থাকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা। এবং তারপরের সিনে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ একটা বাসে করে যাচ্ছে ও সে হঠাৎ করে পড়ে যায়। আর একটা মেয়ে তাকে ধরতে যায় কিন্তু ধরতে পারে না। আর এই মেয়েটি হলো এই মুভির হিরোইন ত্রেধা। আর পরের সিনে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ একটা অফিসে আসে ইন্টারভিউ দিতে এবং সে সেই ইন্টারভিউটা পাস করে যায়। আর বাইরে এসে সে আবার কৃতির সাথে দেখা হয়ে যায়। কৃতি ইন্দ্রজিৎকে জিজ্ঞেস করে কোন ডিপার্টমেন্ট, আর ইন্দ্রজিৎ বলে গ্রাফিক ডিজাইন। আর কৃতি বলে তাহলে তুমি হলে আমার জুনিয়র, আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলবে। দিয়ে ইন্দ্রজিৎ বলে তোমাকে খোলা চুলেই বেশি ভালো লাগছিল। আর সেটা শুনে কৃতি চুলটা খুলে দেয়। আমরা আবার তার পরের সিনে দেখতে পাই আবারও ইন্দ্রজিৎ যে ম্যাজিক দেখায় ও একটা টুপি নিয়ে বলে কে বলতে পারবে এটার মধ্যে কি বেরোবে। এবং কেউ বলে পায়রা, আবার কেউ বলে খরগোশ, কিন্তু না, সেটার মধ্যে দিয়ে একটা বিষাক্ত সাপ বের করে। আর সেটা দেখে সমস্ত লোক ভয় খেয়ে যায়। তার পরের সিনে দেখতে পাই ইন্দ্রজিৎ একটা চাউমিনের দোকানে আসে। আর সেখানে একটা মা তার ছেলেকে চাউমিন খাওয়াচ্ছিল আর বাচ্চাটাকে খুব ঝাল লাগে। এই দেখে ইন্দ্রজিৎ তার বাবার কথা মনে পড়ে যায়, কারণ তার বাবা তার জন্য লঙ্কা কেনা বন্ধ করে দিয়েছিল। এবং তারপর আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ ও কৃতি একটা পার্কে বসে থাকে। আর ইন্দ্রজিৎ কৃতিকে সমস্ত সত্য কথা বলার জন্য বলে। তো বন্ধুরা, আগের দিন কৃতি না কিছু একটা লুকিয়েছিল ইন্দ্রজিতের কাছে, কারণ সে ডক্টর কাছে গিয়েছিল আর সেটা সে তাকে বলেনি, তাই সে সমস্ত কথা জানতে চায়। আর কৃতি সমস্ত কথা বলতে লাগে, কারণ কৃতি যখন 15 বছরের ছিল তখন তার কাকা তাকে বাজেভাবে স্পর্শ করতো এবং বাজে নজরে দেখতো। তারপর ইন্দ্রজিৎ কৃতির কাকাকে একটা শিক্ষা দেওয়ার কথা ভাবে। আর একটা ফাংশনে সে একটা ম্যাজিক করে আর সেখানে তাকে একদম নাঙ্গা করে ছেড়ে দেয়। এটি দেখে সমস্ত যতগুলো লোক ছিল সবাই হাসে এবং এটা দেখে খুব লজ্জিত হয় কৃতির কাকা। আর বাইরে এসে কৃতির কাকাকে বলে এটাই তো আপনার পছন্দের জিনিস, তাই না? আর কৃতি এসে তার কাকাকে চড়িয়ে দেয় এবং তারা দুজনে সেখান থেকে চলে যায়। এবং তারপরে যাওয়ার পরে ইন্দ্রজিৎকে কৃতি জিজ্ঞেস করে যে সে এটা কি করে করলো। আর ইন্দ্রজিৎ বলে এসব হলো ম্যাজিক, কিন্তু কৃতি বিশ্বাস করে না। তারপর ইন্দ্রজিৎ বলে ম্যাজিক দেখবে, তাহলে চলো আমার বাড়িতে। এবং ইন্দ্রজিৎ কৃতিকে তার বাড়িতে নিয়ে যায় এবং এটা বলে যে আমার জীবনের সবচেয়ে সেরা ম্যাজিকটা আজ তোমায় দেখাবো। এবং সে তাকে দড়ি দিয়ে বাঁধতে থাকে এবং সে তার আলমারি কাছে নিয়ে যায় এবং আলমারি খুলে দেখে সেখানে দুটো কঙ্কাল। এবং ইন্দ্রজিৎ বলে প্রণাম করো, এটা হলো আমার বাবা ও মা। আর এটা দেখে কৃতি অজ্ঞান হয়ে যায়। এবং তার পরের দিন আমরা দেখতে পাই কৃতিকে একটা পুলিশ স্টেশনে এবং সে ইন্দ্রজিতের নামে কমপ্লেন করতে আসে। আর সেই পুলিশ অফিসারটি ইন্দ্রজিতের নামে বাজে মন্তব্য দেয়। সে পুলিশটি বলে যে ইন্দ্রজিৎ তার বাবা মাকে খুন করে এবং আলমারির মধ্যে ভরে রেখেছিল, কারণ যেন তার বাবা মায়ের পেনশনটা বন্ধ না হয়ে যায় আর সে ভালোভাবে দিন কাটাতে পারে। এটা কৃতি বিশ্বাস করে নেয় এবং তাকে ধরিয়ে দেওয়ার জন্য একটা ফন্দি খাটে। আর পুলিশ সেখান থেকে কঙ্কাল দুটোকে উদ্ধার করে আর ডক্টর দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। আর ডক্টর পরীক্ষা নিরীক্ষা করার পর একটু পর বলে এটা হলো ফাইবারের মেডিকেল কলেজের ফুটপাথ থেকে 2-2.5 হাজার টাকায় কেনা পাওয়া যায়। আর এটা দেখে
পুলিশ তো একবার আশ্চর্য হয়ে যায়। আর তারপর ইন্দ্রজিৎকে ছেড়ে দেয়। আর আমরা তার পরের সিনে দেখতে পাই কৃতি ইন্দ্রজিৎকে তার দিদির কাছে নিয়ে যায়। আর কৃতির দিদি হলো একজন ডক্টর। আর ইন্দ্রজিৎ সেখানে গিয়ে তার ছোটোবেলাকার সমস্ত কথা বলতে থাকে। সে বলে যে তার বাবা একজন ম্যাজিশিয়ান ছিল, সে তার বাবা রাস্তায় রাস্তায় ম্যাজিক দেখাতো, আর সে তার বাবার সাথে ঘুরতো, আর সেও সেটা শেখার চেষ্টা করতো। তার মা ছিল অসুস্থ, আর তার পড়াশোনা ও মায়ের চিকিৎসা খরচ জোগাতে তার বাবা পারছিল না। এটুকুই বলে সেদিনকার টাইম শেষ হয়ে যায় আর তারা বাড়ি চলে যায় এবং তারপরের দিন আবার আসে। কিন্তু কৃতি দিদি কৃতিকে ফোন করে আসতে মানা করে, বলে যে তোর সামনে ইন্দ্রজিৎ অনেক কথা বলতে লজ্জা পাচ্ছে, তুই আসিস না। আর সেটা শুনে কৃতি তার দিদির কথা শুনে আর যায় না ইন্দ্রজিতের সাথে। আর ইন্দ্রজিৎ আবার সমস্ত কথা বলতে শুরু করে এবং সে বলে যে আমি একটা আমেরিকায় চাকরি পাই এবং আমার বাবা মাকে ছেড়ে সেখানে চলে যাই। আর আমার বাবা একদিন আমার মাকে হসপিটালে নিয়ে যায়, আর বাসে যেতে যেতে হঠাৎ করে পড়ে যায় মেয়ের উপরে, আর সেই মেয়েটা আমার বাবাকে চড় মেরে দেয় এবং সমস্ত বাসের লোকগুলো তাকে মারে। এটা আমার বাবা সহ্য করতে পারে না, তাই আমার বাবা একটা সিদ্ধান্ত নেয়, আমার বাবা সুসাইড করে। তো এই বলে কথা শেষ করে ইন্দ্রজিৎ। কৃতি দিদি জানতে চায় সেই মেয়েটিকে, এবং তখন ইন্দ্রজিৎ বলে যে এই ঘটনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আর ভিডিওটা বাইরে গিয়ে আমি আপনাকে সেন্ড করছি, এবং ভিডিওটা বাইরে গিয়ে সেন্ড করে দেয়। আর দেখে যে যেই মেয়েটার ইন্দ্রজিৎ বাবাকে চড় মেরেছিল সেটি ছিল কৃতি। আর কৃতিকে তখনই তার দিদি ফোন করে এবং বলে তুই কোথায় আছিস। আর কৃতি বলে আমি একটা ফ্ল্যাটের ওপরে আছি, যে ফ্ল্যাটটা ইন্দ্রজিৎ আমার জন্য বুক করেছে, আর বলে তুই তাড়াতাড়ি সেখান থেকে নেমে আয়। আর ততক্ষণে ইন্দ্রজিৎ সেখানে চলে আসে, আর ইন্দ্রজিৎ এসে তাকে সমস্ত কথা বলতে লাগে, বলে যে তোমার জন্যই আমার বাবা সেদিনকে মারা গিয়েছিল, আর আজ তোমাকে আমি মেরে ফেলবো। আর সেটি শুনে কৃতি সেখান থেকে দৌড় দেয়, কিন্তু সে পড়ে যায়। আর ইন্দ্রজিৎ সেখানে আবার চলে আসে, কিন্তু ইন্দ্রজিৎ বলে তোমাকে আমি মেরে ফেলতে পারি, কিন্তু তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। একটা ইন্দ্রজিৎ যেটা তার বাবার প্রতিশোধ নিতে চায়, আর এক ইন্দ্রজিৎ যে এই কৃতিকে ছাড়া বাঁচবে না। আর এটা শুনে কৃতিকে বলে যে আমরা দুজনেই মরবো। আর সেটাতে কৃতি রাজি হয়ে যায়, আর দুজনেই মরতে যায়, কিন্তু সেটা ডিসিশন পাল্টিয়ে দেয় এবং এইখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভির শুরুতে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ ম্যাজিক দেখায় এবং তার পর বলতে থাকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা। এবং তারপরের সিনে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ একটা বাসে করে যাচ্ছে ও সে হঠাৎ করে পড়ে যায়, আর একটা মেয়ে তাকে ধরতে যায় কিন্তু ধরতে পারে না। আর এই মেয়েটি হলো এই মুভির হিরোইন ত্রেধা। আর পরের সিনে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ একটা অফিসে আসে ইন্টারভিউ দিতে, এবং সে সেই ইন্টারভিউটা পাস করে যায়। আর বাইরে এসে সে আবার কৃতির সাথে দেখা হয়ে যায়। কৃতি ইন্দ্রজিৎকে জিজ্ঞেস করে কোন ডিপার্টমেন্ট, আর ইন্দ্রজিৎ বলে গ্রাফিক ডিজাইন। আর কৃতি বলে তাহলে তুমি হলে আমার জুনিয়র, আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলবে। দিয়ে ইন্দ্রজিৎ বলে তোমাকে খোলা চুলাই বেশি ভালো লাগছিল। আর সেটা শুনে কৃতি চুলটা খুলে দেয়। আমরা আবার তার পরের সিনে দেখতে পাই আবারও ইন্দ্রজিৎ যে ম্যাজিক দেখায়, ও একটা টুপি নিয়ে বলে কে বলতে পারবে এটার মধ্যে কি বেরোবে, এবং কেউ বলে পায়রা, আবার কেউ বলে খরগোশ, কিন্তু না, সেটার মধ্যে দিয়ে একটা বিষাক্ত সাপ বের করে। আর সেটা দেখে সমস্ত লোক ভয় খেয়ে যায়। তার পরের সিনে দেখতে পাই ইন্দ্রজিৎ একটা চাউমিনের দোকানে আসে, আর সেখানে একটা মা তার ছেলেকে চাউমিন খাওয়াচ্ছিল, আর বাচ্চাটাকে খুব ঝাল লাগে। এই দেখে ইন্দ্রজিৎ তার বাবার কথা মনে পড়ে যায়, কারণ তার বাবা তার জন্য লঙ্কা কেনা বন্ধ করে দিয়েছিল। এবং তারপর আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ ও কৃতি একটা পার্কে বসে থাকে, আর ইন্দ্রজিৎ কৃতিকে সমস্ত সত্য কথা বলার জন্য বলে। তো বন্ধুরা, আগের দিন কৃতি না কিছু একটা লুকিয়েছিল ইন্দ্রজিতের কাছে, কারণ সে ডক্টর কাছে গিয়েছিল, আর সেটা সে তাকে বলেনি, তাই সে সমস্ত কথা জানতে চায়। আর কৃতি সমস্ত কথা বলতে লাগে, কারণ কৃতি যখন 15 বছরের ছিল তখন তার কাকা তাকে বাজেভাবে স্পর্শ করতো এবং বাজে নজরে দেখতো। তারপর ইন্দ্রজিৎ কৃতির কাকাকে একটা শিক্ষা দেওয়ার কথা ভাবে, আর একটা ফাংশনে সে একটা ম্যাজিক করে, আর সেখানে তাকে একদম
নাঙ্গা করে ছেড়ে দেয়। এটি দেখে সমস্ত যতগুলো লোক ছিল সবাই হাসে এবং এটা দেখে খুব লজ্জিত হয় কীর্তির কাকা। আর বাইরে এসে কীর্তির কাকাকে বলে, এটাই তো আপনার পছন্দের জিনিস তাই না? আর কীর্তি এসে তার কাকাকে চড়িয়ে দেয় এবং তারা দুজনে সেখান থেকে চলে যায়। এবং তারপরে যাওয়ার পরে ইন্দ্রজিৎকে কীর্তি জিজ্ঞেস করে যে সে এটা কি করে করলো, আর ইন্দ্রজিৎ বলে এসব হলো ম্যাজিক। কিন্তু কীর্তি বিশ্বাস করে না। তারপর ইন্দ্রজিৎ বলে, ম্যাজিক দেখবে তাহলে চলো আমার বাড়িতে। এবং ইন্দ্রজিৎ কীর্তিকে তার বাড়িতে নিয়ে যায় এবং এটা বলে যে আমার জীবনের সবচেয়ে সেরা ম্যাজিকটা আজ তোমায় দেখাবো। এবং সে তাকে দড়ি দিয়ে বাঁধতে থাকে এবং সে তার আলমারি কাছে নিয়ে যায় এবং আলমারি খুলে দেখে সেখানে দুটো কঙ্কাল। এবং ইন্দ্রজিৎ বলে, প্রণাম করো, এটা হলো আমার বাবা ও মা। আর এটা দেখে কীর্তি অজ্ঞান হয়ে যায়। এবং তার পরের দিন আমরা দেখতে পাই কীর্তিকে একটা পুলিশ স্টেশনে, এবং সে ইন্দ্রজিতের নামে কমপ্লেন করতে আসে। আর সেই পুলিশ অফিসারটি ইন্দ্রজিতের নামে বাজে মন্তব্য দেয়। সে পুলিশটি বলে যে ইন্দ্রজিৎ তার বাবা মাকে খুন করে এবং আলমারির মধ্যে ভরে রেখেছিল, কারণ যেন তার বাবা মায়ের পেনশনটা বন্ধ না হয়ে যায় আর সে ভালোভাবে দিন কাটাতে পারে। এটা কীর্তি বিশ্বাস করে নেয় এবং তাকে ধরিয়ে দেওয়ার জন্য একটা ফন্দি খাটে। আর পুলিশ সেখান থেকে কঙ্কাল দুটোকে উদ্ধার করে আর ডক্টর দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। আর ডক্টর পরীক্ষা নিরীক্ষা করার পর একটু পর বলে, এটা হলো ফাইবারের মেডিকেল কলেজের ফুটপাথ থেকে 2-2.5 হাজার টাকায় কেনা পাওয়া যায়। আর এটা দেখে পুলিশ তো একবার আশ্চর্য হয়ে যায়। আর তারপর ইন্দ্রজিৎকে ছেড়ে দেয়। আর আমরা তার পরের সিনে দেখতে পাই কীর্তি ইন্দ্রজিৎকে তার দিদির কাছে নিয়ে যায়। আর কীর্তির দিদি হলো একজন ডক্টর। আর ইন্দ্রজিৎ সেখানে গিয়ে তার ছোটোবেলাকার সমস্ত কথা বলতে থাকে। সে বলে যে তার বাবা একজন ম্যাজিশিয়ান ছিল। তার বাবা রাস্তায় রাস্তায় ম্যাজিক দেখাতো আর সে তার বাবার সাথে ঘুরতো আর সেও সেটা শেখার চেষ্টা করতো। তার মা ছিল অসুস্থ আর তার পড়াশোনা ও মায়ের চিকিৎসা খরচ জোগাতে তার বাবা পারছিল না। এটুকুই বলে সেদিনকার টাইম শেষ হয়ে যায় আর তারা বাড়ি চলে যায়। এবং তারপরের দিন আবার আসে, কিন্তু কীর্তির দিদি কীর্তিকে ফোন করে আসতে মানা করে, বলে যে তোর সামনে ইন্দ্রজিৎ অনেক কথা বলতে লজ্জা পাচ্ছে, তুই আসিস না। আর সেটা শুনে কীর্তি তার দিদির কথা শুনে আর যায় না ইন্দ্রজিতের সাথে। আর ইন্দ্রজিৎ আবার সমস্ত কথা বলতে শুরু করে এবং সে বলে যে আমি একটা আমেরিকায় চাকরি পাই এবং আমার বাবা মাকে ছেড়ে সেখানে চলে যাই। আর আমার বাবা একদিন আমার মাকে হসপিটালে নিয়ে যায় আর বাসে যেতে যেতে হঠাৎ করে পড়ে যায় মেয়ের উপরে। আর সেই মেয়েটা আমার বাবাকে চড় মেরে দেয় এবং সমস্ত বাসের লোকগুলো তাকে মারে। এটা আমার বাবা সহ্য করতে পারে না, তাই আমার বাবা একটা সিদ্ধান্ত নেয়, আমার বাবা সুসাইড করে। তো এই বলে কথা শেষ করে ইন্দ্রজিৎ। কীর্তি দিদি জানতে চায় সেই মেয়েটিকে এবং তখন ইন্দ্রজিৎ বলে যে এই ঘটনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল আর ভিডিওটা বাইরে গিয়ে আমি আপনাকে সেন্ড করছি। এবং ভিডিওটা বাইরে গিয়ে সেন্ড করে দেয় আর দেখে যে যেই মেয়েটার ইন্দ্রজিৎ বাবাকে চড় মেরেছিল সেটি ছিল কীর্তি। আর কীর্তিকে তখনই তার দিদি ফোন করে এবং বলে তুই কোথায় আছিস? আর কীর্তি বলে আমি একটা ফ্ল্যাটের ওপরে আছি, যে ফ্ল্যাটটা ইন্দ্রজিৎ আমার জন্য বুক করেছে। আর বলে তুই তাড়াতাড়ি সেখান থেকে নেমে আয়। আর ততক্ষণে ইন্দ্রজিৎ সেখানে চলে আসে আর ইন্দ্রজিৎ এসে তাকে সমস্ত কথা বলতে লাগে, বলে যে তোমার জন্যই আমার বাবা সেদিনকে মারা গিয়েছিল আর আজ তোমাকে আমি মেরে ফেলবো। আর সেটি শুনে কীর্তি সেখান থেকে দৌড় দেয়, কিন্তু সে পড়ে যায়। আর ইন্দ্রজিৎ সেখানে আবার চলে আসে, কিন্তু ইন্দ্রজিৎ বলে তোমাকে আমি মেরে ফেলতে পারি, কিন্তু তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। একটা ইন্দ্রজিৎ যেটা তার বাবার প্রতিশোধ নিতে চায়, আর এক ইন্দ্রজিৎ যে এই কীর্তিকে ছাড়া বাঁচবে না। আর এটা শুনে কীর্তিকে বলে যে আমরা দুজনেই মরবো। আর সেটাতে কীর্তি রাজি হয়ে যায় আর দুজনেই মরতে যায়, কিন্তু সেটা ডিসিশন পাল্টিয়ে দেয় এবং এইখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভির শুরুতে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ ম্যাজিক দেখায় এবং তার পর বলতে থাকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা। এবং তারপরের সিনে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ একটা বাসে করে যাচ্ছে ও সে হঠাৎ করে পড়ে যায় আর একটা মেয়ে তাকে ধরতে যায় কিন্তু ধরতে পারে না। আর এই মেয়েটি হলো এই মুভির হিরোইন ত্রেধা। আর পরের সিনে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ একটা অফিসে আসে ইন্টারভিউ দিতে এবং সে সেই ইন্টারভিউটা পাস করে যায়। আর বাইরে এসে সে আবার কীর্তির সাথে দেখা হয়ে যায়। কীর্তি ইন্দ্রজিৎকে জিজ্ঞেস করে কোন ডিপার্টমেন্ট, আর ইন্দ্রজিৎ বলে গ্রাফিক ডিজাইন। আর কীর্তি বলে তাহলে তুমি হলে আমার
জুনিয়র আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলবে। দিয়ে ইন্দ্রজিৎ বলে তোমাকে খোলা চুলাই বেশি ভালো লাগছিল, আর সেটা শুনে কৃতি চুলটা খুলে দেয়। আমরা আবার তার পরিস্থিতি দেখতে পাই আবারও ইন্দ্রজিৎ যে ম্যাজিক দেখায়, ও একটা টুপি নিয়ে বলে কে বলতে পারবে এটার মধ্যে কি বেরোবে, এবং কেউ কেউ বলে পায়রা, আবার কেউ বলে খরগোশ, কিন্তু না, সেটার মধ্যে দিয়ে একটা বিষাক্ত সাপ বের করে, আর সেটা দেখে সমস্ত লোক ভয় খেয়ে যায়। তার পরিস্থিতি দেখতে পাই ইন্দ্রজিৎ একটা চাউমিনের দোকানে আসে, আর সেখানে একটা মা তার ছেলেকে চাউমিন খাওয়াচ্ছিল, আর বাচ্চাটাকে খুব ঝাল লাগে। এই দেখে ইন্দ্রজিৎ তার বাবার কথা মনে পড়ে যায়, কারণ তার বাবা তার জন্য লঙ্কা কেনা বন্ধ করে দিয়েছিল। এবং তারপর আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ ও কৃতি একটা পার্কে বসে থাকে, আর ইন্দ্রজিৎ কৃতিকে সমস্ত সত্য কথা বলার জন্য বলে। তো বন্ধুরা, আগের দিন কৃতি না কিছু একটা লুকিয়েছিল ইন্দ্রজিতের কাছে, কারণ সে ডক্টর কাছে গিয়েছিল, আর সেটা সে তাকে বলেনি, তাই সে সমস্ত কথা জানতে চায়। আর কৃতি সমস্ত কথা বলতে লাগে, কারণ কৃতি যখন 15 বছরের ছিল তখন তার কাকা তাকে বাজেভাবে স্পর্শ করতো এবং বাজে নজরে দেখতো। তারপর ইন্দ্রজিৎ কৃতির কাকাকে একটা শিক্ষা দেওয়ার কথা ভাবে, আর একটা ফাংশনে সে একটা ম্যাজিক করে, আর সেখানে তাকে একদম নাঙ্গা করে ছেড়ে দেয়। এটি দেখে সমস্ত যতগুলো লোক ছিল সবাই হাসে, এবং এটা দেখে খুব লজ্জিত হয় কৃতির কাকা। আর বাইরে এসে কৃতির কাকাকে বলে এটাই তো আপনার পছন্দের জিনিস, তাই না? আর কৃতি এসে তার কাকাকে চড়িয়ে দেয়, এবং তারা দুজনে সেখান থেকে চলে যায়। এবং তারপরে যাওয়ার পরে ইন্দ্রজিৎকে কৃতি জিজ্ঞেস করে যে সে এটা কি করে করলো, আর ইন্দ্রজিৎ বলে এসব হলো ম্যাজিক। কিন্তু কৃতি বিশ্বাস করে না। তারপর ইন্দ্রজিৎ বলে ম্যাজিক দেখবে, তাহলে চলো আমার বাড়িতে। এবং ইন্দ্রজিৎ কৃতিকে তার বাড়িতে নিয়ে যায়, এবং এটা বলে যে আমার জীবনের সবচেয়ে সেরা ম্যাজিকটা আজ তোমায় দেখাবো। এবং সে তাকে দড়ি দিয়ে বাঁধতে থাকে, এবং সে তার আলমারি কাছে নিয়ে যায়, এবং আলমারি খুলে দেখে সেখানে দুটো কঙ্কাল। এবং ইন্দ্রজিৎ বলে প্রণাম করো, এটা হলো আমার বাবা ও মা। আর এটা দেখে কৃতি অজ্ঞান হয়ে যায়। এবং তার পরের দিন আমরা দেখতে পাই কৃতিকে একটা পুলিশ স্টেশনে, এবং সে ইন্দ্রজিতের নামে কমপ্লেন করতে আসে। আর সেই পুলিশ অফিসারটি ইন্দ্রজিতের নামে বাজে মন্তব্য দেয়। সে পুলিশটি বলে যে ইন্দ্রজিৎ তার বাবা মাকে খুন করে এবং আলমারির মধ্যে ভরে রেখেছিল, কারণ যেন তার বাবা মায়ের পেনশনটা বন্ধ না হয়ে যায়, আর সে ভালোভাবে দিন কাটাতে পারে। এটা কৃতি বিশ্বাস করে নেয়, এবং তাকে ধরিয়ে দেওয়ার জন্য একটা ফন্দি খাটে। আর পুলিশ সেখান থেকে কঙ্কাল দুটোকে উদ্ধার করে, আর ডক্টর দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। আর ডক্টর পরীক্ষা নিরীক্ষা করার পর একটু পর বলে এটা হলো ফাইবারের মেডিকেল কলেজের ফুটপাথ থেকে 2-2.5 হাজার টাকায় কেনা পাওয়া যায়। আর এটা দেখে পুলিশ তো একবার আশ্চর্য হয়ে যায়, আর তারপর ইন্দ্রজিৎকে ছেড়ে দেয়। আর আমরা তার পরিসীনে দেখতে পাই কৃতি ইন্দ্রজিৎকে তার দিদির কাছে নিয়ে যায়, আর কৃতির দিদি হলো একজন ডক্টর। আর ইন্দ্রজিৎ সেখানে গিয়ে তার ছোটোবেলাকার সমস্ত কথা বলতে থাকে। সে বলে যে তার বাবা একজন ম্যাজিশিয়ান ছিল, তার বাবা রাস্তায় রাস্তায় ম্যাজিক দেখাতো, আর সে তার বাবার সাথে ঘুরতো, আর সেও সেটা শেখার চেষ্টা করতো। তার মা ছিল অসুস্থ, আর তার পড়াশোনা ও মায়ের চিকিৎসা খরচ জোগাতে তার বাবা পারছিল না। এটুকুই বলে সেদিনকার টাইম শেষ হয়ে যায়, আর তারা বাড়ি চলে যায়। এবং তারপরের দিন আবার আসে, কিন্তু কৃতি দিদি কৃতিকে ফোন করে আসতে মানা করে, বলে যে তোর সামনে ইন্দ্রজিৎ অনেক কথা বলতে লজ্জা পাচ্ছে, তুই আসিস না। আর সেটা শুনে কৃতি তার দিদির কথা শুনে আর যায় না ইন্দ্রজিতের সাথে। আর ইন্দ্রজিৎ আবার সমস্ত কথা বলতে শুরু করে, এবং সে বলে যে আমি একটা আমেরিকায় চাকরি পাই, এবং আমার বাবা মাকে ছেড়ে সেখানে চলে যাই। আর আমার বাবা একদিন আমার মাকে হসপিটালে নিয়ে যায়, আর বাসে যেতে যেতে হঠাৎ করে পড়ে যায় মেয়ের উপরে, আর সেই মেয়েটা আমার বাবাকে চড় মেরে দেয়, এবং সমস্ত বাসের লোকগুলো তাকে মারে। এটা আমার বাবা সহ্য করতে পারে না, তাই আমার বাবা একটা সিদ্ধান্ত নেয়, আমার বাবা সুসাইড করে। তো এই বলে কথা শেষ করে ইন্দ্রজিৎ। কৃতি দিদি জানতে চায় সেই মেয়েটিকে, এবং তখন ইন্দ্রজিৎ বলে যে এই ঘটনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আর ভিডিওটা বাইরে গিয়ে আমি আপনাকে সেন্ড করছি। এবং ভিডিওটা বাইরে গিয়ে সেন্ড করে দেয়, আর দেখে যে যেই মেয়েটার ইন্দ্রজিৎ বাবাকে চড় মেরেছিল সেটি ছিল কৃতি।
আর কৃতিকে তখনই তার দিদি ফোন করে এবং বলে তুই কোথায় আছিস। আর কৃতি বলে আমি একটা ফ্ল্যাটের ওপরে আছি, যে ফ্ল্যাটটা ইন্দ্রজিৎ আমার জন্য বুক করেছে, আর বলে তুই তাড়াতাড়ি সেখান থেকে নেমে আয়। আর ততক্ষণে ইন্দ্রজিৎ সেখানে চলে আসে। আর ইন্দ্রজিৎ এসে তাকে সমস্ত কথা বলতে লাগে, বলে যে তোমার জন্যই আমার বাবা সেদিনকে মারা গিয়েছিল, আর আজ তোমাকে আমি মেরে ফেলবো। আর সেটি শুনে কৃতি সেখান থেকে দৌড় দেয়, কিন্তু সে পড়ে যায়। আর ইন্দ্রজিৎ সেখানে আবার চলে আসে, কিন্তু ইন্দ্রজিৎ বলে তোমাকে আমি মেরে ফেলতে পারি, কিন্তু তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। একটা ইন্দ্রজিৎ যেটা তার বাবার প্রতিশোধ নিতে চায়, আর এক ইন্দ্রজিৎ যে এই কৃতিকে ছাড়া বাঁচবে না। আর এটা শুনে কৃতিকে বলে যে আমরা দুজনেই মরবো। আর সেটাতে কৃতি রাজি হয়ে যায়, আর দুজনেই মরতে যায়, কিন্তু সেটা ডিসিশন পাল্টিয়ে দেয় এবং এইখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভির শুরুতে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ ম্যাজিক দেখায় এবং পর বলতে থাকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা। এবং তারপরের সিনে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ একটা বাসে করে যাচ্ছে ও সে হঠাৎ করে পড়ে যায়, আর একটা মেয়ে তাকে ধরতে যায় কিন্তু ধরতে পারে না। আর এই মেয়েটি হলো এই মুভির হিরোইন ত্রেধা। আর পরের সিনে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ একটা অফিসে আসে ইন্টারভিউ দিতে এবং সে সেই ইন্টারভিউটা পাস করে যায়। আর বাইরে এসে সে আবার কৃতির সাথে দেখা হয়ে যায়। কৃতি ইন্দ্রজিৎকে জিজ্ঞেস করে কোন ডিপার্টমেন্ট, আর ইন্দ্রজিৎ বলে গ্রাফিক ডিজাইন। আর কৃতি বলে তাহলে তুমি হলে আমার জুনিয়র, আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলবে। দিয়ে ইন্দ্রজিৎ বলে তোমাকে খোলা চুলাই বেশি ভালো লাগছিল। আর সেটা শুনে কৃতি চুলটা খুলে দেয়। আমরা আবার তার পরের সিনে দেখতে পাই আবারও ইন্দ্রজিৎ যে ম্যাজিক দেখায় ও একটা টুপি নিয়ে বলে কে বলতে পারবে এটার মধ্যে কি বেরোবে। এবং কেউ বলে পায়রা, আবার কেউ বলে খরগোশ, কিন্তু না, সেটার মধ্যে দিয়ে একটা বিষাক্ত সাপ বের করে। আর সেটা দেখে সমস্ত লোক ভয় খেয়ে যায়। তার পরের সিনে দেখতে পাই ইন্দ্রজিৎ একটা চাউমিনের দোকানে আসে, আর সেখানে একটা মা তার ছেলেকে চাউমিন খাওয়াচ্ছিল, আর বাচ্চাটাকে খুব ঝাল লাগে। এই দেখে ইন্দ্রজিৎ তার বাবার কথা মনে পড়ে যায়, কারণ তার বাবা তার জন্য লঙ্কা কেনা বন্ধ করে দিয়েছিল। এবং তারপর আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ ও কৃতি একটা পার্কে বসে থাকে, আর ইন্দ্রজিৎ কৃতিকে সমস্ত সত্য কথা বলার জন্য বলে। তো বন্ধুরা, আগের দিন কৃতি না কিছু একটা লুকিয়েছিল ইন্দ্রজিতের কাছে, কারণ সে ডক্টর কাছে গিয়েছিল, আর সেটা সে তাকে বলেনি, তাই সে সমস্ত কথা জানতে চায়। আর কৃতি সমস্ত কথা বলতে লাগে, কারণ কৃতি যখন 15 বছরের ছিল তখন তার কাকা তাকে বাজেভাবে স্পর্শ করতো এবং বাজে নজরে দেখতো। তারপর ইন্দ্রজিৎ কৃতির কাকাকে একটা শিক্ষা দেওয়ার কথা ভাবে, আর একটা ফাংশনে সে একটা ম্যাজিক করে আর সেখানে তাকে একদম নাঙ্গা করে ছেড়ে দেয়। এটি দেখে সমস্ত যতগুলো লোক ছিল সবাই হাসে এবং এটা দেখে খুব লজ্জিত হয় কৃতির কাকা। আর বাইরে এসে কৃতির কাকাকে বলে এটাই তো আপনার পছন্দের জিনিস, তাই না? আর কৃতি এসে তার কাকাকে চড়িয়ে দেয় এবং তারা দুজনে সেখান থেকে চলে যায়। এবং তারপরে যাওয়ার পরে ইন্দ্রজিৎকে কৃতি জিজ্ঞেস করে যে সে এটা কি করে করলো, আর ইন্দ্রজিৎ বলে এসব হলো ম্যাজিক। কিন্তু কৃতি বিশ্বাস করে না। তারপর ইন্দ্রজিৎ বলে ম্যাজিক দেখবে, তাহলে চলো আমার বাড়িতে। এবং ইন্দ্রজিৎ কৃতিকে তার বাড়িতে নিয়ে যায় এবং এটা বলে যে আমার জীবনের সবচেয়ে সেরা ম্যাজিকটা আজ তোমায় দেখাবো। এবং সে তাকে দড়ি দিয়ে বাঁধতে থাকে এবং সে তার আলমারি কাছে নিয়ে যায় এবং আলমারি খুলে দেখে সেখানে দুটো কঙ্কাল। এবং ইন্দ্রজিৎ বলে প্রণাম করো, এটা হলো আমার বাবা ও মা। আর এটা দেখে কৃতি অজ্ঞান হয়ে যায়। এবং তার পরের দিন আমরা দেখতে পাই কৃতিকে একটা পুলিশ স্টেশনে, এবং সে ইন্দ্রজিতের নামে কমপ্লেন করতে আসে। আর সেই পুলিশ অফিসারটি ইন্দ্রজিতের নামে বাজে মন্তব্য দেয়। সে পুলিশটি বলে যে ইন্দ্রজিৎ তার বাবা মাকে খুন করে এবং আলমারির মধ্যে ভরে রেখেছিল, কারণ যেন তার বাবা মায়ের পেনশনটা বন্ধ না হয়ে যায় আর সে ভালোভাবে দিন কাটাতে পারে। এটা কৃতি বিশ্বাস করে নেয় এবং তাকে ধরিয়ে দেওয়ার জন্য একটা ফন্দি খাটে। আর পুলিশ সেখান থেকে কঙ্কাল দুটোকে উদ্ধার করে আর ডক্টর দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। আর ডক্টর পরীক্ষা নিরীক্ষা করার পর একটু পর বলে এটা হলো ফাইবারের মেডিকেল কলেজের ফুটপাথ থেকে 2-2.5 হাজার টাকায় কেনা পাওয়া যায়। আর এটা দেখে পুলিশ তো একবার আশ্চর্য হয়ে যায়। আর তারপর
ইন্দ্রজিৎকে ছেড়ে দেয়। আর আমরা তার পরের সিনে দেখতে পাই কৃতি ইন্দ্রজিৎকে তার দিদির কাছে নিয়ে যায়। আর কৃতির দিদি হলো একজন ডক্টর। আর ইন্দ্রজিৎ সেখানে গিয়ে তার ছোটোবেলাকার সমস্ত কথা বলতে থাকে। সে বলে যে তার বাবা একজন ম্যাজিশিয়ান ছিল, সে তার বাবা রাস্তায় রাস্তায় ম্যাজিক দেখাতো আর সে তার বাবার সাথে ঘুরতো আর সেও সেটা শেখার চেষ্টা করতো। তার মা ছিল অসুস্থ আর তার পড়াশোনা ও মায়ের চিকিৎসা খরচ জোগাতে তার বাবা পারছিল না। এটুকুই বলে সেদিনকার টাইম শেষ হয়ে যায় আর তারা বাড়ি চলে যায় এবং তার পরের দিন আবার আসে। কিন্তু কৃতির দিদি কৃতিকে ফোন করে আসতে মানা করে, বলে যে তোর সামনে ইন্দ্রজিৎ অনেক কথা বলতে লজ্জা পাচ্ছে, তুই আসিস না। আর সেটা শুনে কৃতি তার দিদির কথা শুনে আর যায় না ইন্দ্রজিতের সাথে। আর ইন্দ্রজিৎ আবার সমস্ত কথা বলতে শুরু করে এবং সে বলে যে আমি একটা আমেরিকায় চাকরি পাই এবং আমার বাবা মাকে ছেড়ে সেখানে চলে যাই। আর আমার বাবা একদিন আমার মাকে হসপিটালে নিয়ে যায় আর বাসে যেতে যেতে হঠাৎ করে পড়ে যায় মেয়ের উপরে। আর সেই মেয়েটা আমার বাবাকে চড় মেরে দেয় এবং সমস্ত বাসের লোকগুলো তাকে মারে। এটা আমার বাবা সহ্য করতে পারে না, তাই আমার বাবা একটা সিদ্ধান্ত নেয়, আমার বাবা সুসাইড করে। তো এই বলে কথা শেষ করে ইন্দ্রজিৎ। কৃতি দিদি জানতে চায় সেই মেয়েটিকে এবং তখন ইন্দ্রজিৎ বলে যে এই ঘটনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল আর ভিডিওটা বাইরে গিয়ে আমি আপনাকে সেন্ড করছি এবং ভিডিওটা বাইরে গিয়ে সেন্ড করে দেয়। আর দেখে যে যেই মেয়েটার ইন্দ্রজিৎ বাবাকে চড় মেরেছিল সেটি ছিল কৃতি। আর কৃতিকে তখনই তার দিদি ফোন করে এবং বলে তুই কোথায় আছিস। আর কৃতি বলে আমি একটা ফ্ল্যাটের ওপরে আছি, যে ফ্ল্যাটটা ইন্দ্রজিৎ আমার জন্য বুক করেছে, আর বলে তুই তাড়াতাড়ি সেখান থেকে নেমে আয়। আর ততক্ষণে ইন্দ্রজিৎ সেখানে চলে আসে আর ইন্দ্রজিৎ এসে তাকে সমস্ত কথা বলতে লাগে, বলে যে তোমার জন্যই আমার বাবা সেদিনকে মারা গিয়েছিল আর আজ তোমাকে আমি মেরে ফেলবো। আর সেটি শুনে কৃতি সেখান থেকে দৌড় দেয় কিন্তু সে পড়ে যায়। আর ইন্দ্রজিৎ সেখানে আবার চলে আসে, কিন্তু ইন্দ্রজিৎ বলে তোমাকে আমি মেরে ফেলতে পারি কিন্তু তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। একটা ইন্দ্রজিৎ যেটা তার বাবার প্রতিশোধ নিতে চায় আর এক ইন্দ্রজিৎ যে এই কৃতিকে ছাড়া বাঁচবে না। আর এটা শুনে কৃতিকে বলে যে আমরা দুজনেই মরবো। আর সেটাতে কৃতি রাজি হয়ে যায় আর দুজনেই মরতে যায়, কিন্তু সেটা ডিসিশন পাল্টিয়ে দেয় এবং এইখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভির শুরুতে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ ম্যাজিক দেখায় এবং তার পর বলতে থাকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা। এবং তারপরের সিনে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ একটা বাসে করে যাচ্ছে ও সে হঠাৎ করে পড়ে যায় আর একটা মেয়ে তাকে ধরতে যায় কিন্তু ধরতে পারে না। আর এই মেয়েটি হলো এই মুভির হিরোইন ত্রেধা। আর পরের সিনে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ একটা অফিসে আসে ইন্টারভিউ দিতে এবং সে সেই ইন্টারভিউটা পাস করে যায়। আর বাইরে এসে সে আবার কৃতির সাথে দেখা হয়ে যায়। কৃতি ইন্দ্রজিৎকে জিজ্ঞেস করে কোন ডিপার্টমেন্ট, আর ইন্দ্রজিৎ বলে গ্রাফিক ডিজাইন। আর কৃতি বলে তাহলে তুমি হলে আমার জুনিয়র, আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলবে। দিয়ে ইন্দ্রজিৎ বলে তোমাকে খোলা চুলাই বেশি ভালো লাগছিল। আর সেটা শুনে কৃতি চুলটা খুলে দেয়। আমরা আবার তার পরের সিনে দেখতে পাই আবারও ইন্দ্রজিৎ যে ম্যাজিক দেখায় ও একটা টুপি নিয়ে বলে কে বলতে পারবে এটার মধ্যে কি বেরোবে। এবং কেউ বলে পায়রা, আবার কেউ বলে খরগোশ, কিন্তু না, সেটার মধ্যে দিয়ে একটা বিষাক্ত সাপ বের করে। আর সেটা দেখে সমস্ত লোক ভয় খেয়ে যায়। তার পরের সিনে দেখতে পাই ইন্দ্রজিৎ একটা চাউমিনের দোকানে আসে আর সেখানে একটা মা তার ছেলেকে চাউমিন খাওয়াচ্ছিল আর বাচ্চাটাকে খুব ঝাল লাগে। এই দেখে ইন্দ্রজিৎ তার বাবার কথা মনে পড়ে যায়, কারণ তার বাবা তার জন্য লঙ্কা কেনা বন্ধ করে দিয়েছিল। এবং তারপর আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ ও কৃতি একটা পার্কে বসে থাকে আর ইন্দ্রজিৎ কৃতিকে সমস্ত সত্য কথা বলার জন্য বলে। তো বন্ধুরা, আগের দিন কৃতি না কিছু একটা লুকিয়েছিল ইন্দ্রজিতের কাছে, কারণ সে ডক্টর কাছে গিয়েছিল আর সেটা সে তাকে বলেনি, তাই সে সমস্ত কথা জানতে চায়। আর কৃতি সমস্ত কথা বলতে লাগে, কারণ কৃতি যখন 15 বছরের ছিল তখন তার কাকা তাকে বাজেভাবে স্পর্শ করতো এবং বাজে নজরে দেখতো। তারপর ইন্দ্রজিৎ কৃতির কাকাকে একটা শিক্ষা দেওয়ার কথা ভাবে আর একটা ফাংশনে সে একটা ম্যাজিক করে আর সেখানে তাকে একদম
নাঙ্গা করে ছেড়ে দেয়। এটি দেখে সমস্ত যতগুলো লোক ছিল সবাই হাসে এবং এটা দেখে খুব লজ্জিত হয় কীর্তির কাকা। আর বাইরে এসে কীর্তির কাকাকে বলে, এটাই তো আপনার পছন্দের জিনিস তাই না? আর কীর্তি এসে তার কাকাকে চড়িয়ে দেয় এবং তারা দুজনে সেখান থেকে চলে যায়। এবং তারপরে যাওয়ার পরে ইন্দ্রজিৎকে কীর্তি জিজ্ঞেস করে যে সে এটা কি করে করলো, আর ইন্দ্রজিৎ বলে এসব হলো ম্যাজিক। কিন্তু কীর্তি বিশ্বাস করে না। তারপর ইন্দ্রজিৎ বলে, ম্যাজিক দেখবে তাহলে চলো আমার বাড়িতে। এবং ইন্দ্রজিৎ কীর্তিকে তার বাড়িতে নিয়ে যায় এবং এটা বলে যে আমার জীবনের সবচেয়ে সেরা ম্যাজিকটা আজ তোমায় দেখাবো। এবং সে তাকে দড়ি দিয়ে বাঁধতে থাকে এবং সে তার আলমারি কাছে নিয়ে যায় এবং আলমারি খুলে দেখে সেখানে দুটো কঙ্কাল। এবং ইন্দ্রজিৎ বলে, প্রণাম করো, এটা হলো আমার বাবা ও মা। আর এটা দেখে কীর্তি অজ্ঞান হয়ে যায়। এবং তার পরের দিন আমরা দেখতে পাই কীর্তিকে একটা পুলিশ স্টেশনে, এবং সে ইন্দ্রজিতের নামে কমপ্লেন করতে আসে। আর সেই পুলিশ অফিসারটি ইন্দ্রজিতের নামে বাজে মন্তব্য দেয়। সে পুলিশটি বলে যে ইন্দ্রজিৎ তার বাবা মাকে খুন করে এবং আলমারির মধ্যে ভরে রেখেছিল, কারণ যেন তার বাবা মায়ের পেনশনটা বন্ধ না হয়ে যায় আর সে ভালোভাবে দিন কাটাতে পারে। এটা কীর্তি বিশ্বাস করে নেয় এবং তাকে ধরিয়ে দেওয়ার জন্য একটা ফন্দি খাটে। আর পুলিশ সেখান থেকে কঙ্কাল দুটোকে উদ্ধার করে আর ডক্টর দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। আর ডক্টর পরীক্ষা নিরীক্ষা করার পর একটু পর বলে, এটা হলো ফাইবারের মেডিকেল কলেজের ফুটপাথ থেকে 2-2.5 হাজার টাকায় কেনা পাওয়া যায়। আর এটা দেখে পুলিশ তো একবার আশ্চর্য হয়ে যায়। আর তারপর ইন্দ্রজিৎকে ছেড়ে দেয়। আর আমরা তার পরের সিনে দেখতে পাই কীর্তি ইন্দ্রজিৎকে তার দিদির কাছে নিয়ে যায়। আর কীর্তির দিদি হলো একজন ডক্টর। আর ইন্দ্রজিৎ সেখানে গিয়ে তার ছোটোবেলাকার সমস্ত কথা বলতে থাকে। সে বলে যে তার বাবা একজন ম্যাজিশিয়ান ছিল। তার বাবা রাস্তায় রাস্তায় ম্যাজিক দেখাতো আর সে তার বাবার সাথে ঘুরতো আর সেও সেটা শেখার চেষ্টা করতো। তার মা ছিল অসুস্থ আর তার পড়াশোনা ও মায়ের চিকিৎসা খরচ জোগাতে তার বাবা পারছিল না। এটুকুই বলে সেদিনকার টাইম শেষ হয়ে যায় আর তারা বাড়ি চলে যায়। এবং তারপরের দিন আবার আসে, কিন্তু কীর্তির দিদি কীর্তিকে ফোন করে আসতে মানা করে, বলে যে তোর সামনে ইন্দ্রজিৎ অনেক কথা বলতে লজ্জা পাচ্ছে, তুই আসিস না। আর সেটা শুনে কীর্তি তার দিদির কথা শুনে আর যায় না ইন্দ্রজিতের সাথে। আর ইন্দ্রজিৎ আবার সমস্ত কথা বলতে শুরু করে এবং সে বলে যে আমি একটা আমেরিকায় চাকরি পাই এবং আমার বাবা মাকে ছেড়ে সেখানে চলে যাই। আর আমার বাবা একদিন আমার মাকে হসপিটালে নিয়ে যায় আর বাসে যেতে যেতে হঠাৎ করে পড়ে যায় মেয়ের উপরে। আর সেই মেয়েটা আমার বাবাকে চড় মেরে দেয় এবং সমস্ত বাসের লোকগুলো তাকে মারে। এটা আমার বাবা সহ্য করতে পারে না, তাই আমার বাবা একটা সিদ্ধান্ত নেয়, আমার বাবা সুসাইড করে। তো এই বলে কথা শেষ করে ইন্দ্রজিৎ। কীর্তি দিদি জানতে চায় সেই মেয়েটিকে এবং তখন ইন্দ্রজিৎ বলে যে এই ঘটনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল আর ভিডিওটা বাইরে গিয়ে আমি আপনাকে সেন্ড করছি। এবং ভিডিওটা বাইরে গিয়ে সেন্ড করে দেয় আর দেখে যে যেই মেয়েটার ইন্দ্রজিৎ বাবাকে চড় মেরেছিল সেটি ছিল কীর্তি। আর কীর্তিকে তখনই তার দিদি ফোন করে এবং বলে তুই কোথায় আছিস? আর কীর্তি বলে আমি একটা ফ্ল্যাটের ওপরে আছি, যে ফ্ল্যাটটা ইন্দ্রজিৎ আমার জন্য বুক করেছে। আর বলে তুই তাড়াতাড়ি সেখান থেকে নেমে আয়। আর ততক্ষণে ইন্দ্রজিৎ সেখানে চলে আসে আর ইন্দ্রজিৎ এসে তাকে সমস্ত কথা বলতে লাগে, বলে যে তোমার জন্যই আমার বাবা সেদিনকে মারা গিয়েছিল আর আজ তোমাকে আমি মেরে ফেলবো। আর সেটি শুনে কীর্তি সেখান থেকে দৌড় দেয়, কিন্তু সে পড়ে যায়। আর ইন্দ্রজিৎ সেখানে আবার চলে আসে, কিন্তু ইন্দ্রজিৎ বলে তোমাকে আমি মেরে ফেলতে পারি, কিন্তু তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। একটা ইন্দ্রজিৎ যেটা তার বাবার প্রতিশোধ নিতে চায়, আর এক ইন্দ্রজিৎ যে এই কীর্তিকে ছাড়া বাঁচবে না। আর এটা শুনে কীর্তিকে বলে যে আমরা দুজনেই মরবো। আর সেটাতে কীর্তি রাজি হয়ে যায় আর দুজনেই মরতে যায়, কিন্তু সেটা ডিসিশন পাল্টিয়ে দেয় এবং এইখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভির শুরুতে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ ম্যাজিক দেখায় এবং পর বলতে থাকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা। এবং তারপরের সিনে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ একটা বাসে করে যাচ্ছে ও সে হঠাৎ করে পড়ে যায় আর একটা মেয়ে তাকে ধরতে যায় কিন্তু ধরতে পারে না। আর এই মেয়েটি হলো এই মুভির হিরোইন ত্রেধা। আর পরের সিনে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ একটা অফিসে আসে ইন্টারভিউ দিতে এবং সে সেই ইন্টারভিউটা পাস করে যায়। আর বাইরে এসে সে আবার কীর্তির সাথে দেখা হয়ে যায়। কীর্তি ইন্দ্রজিৎকে জিজ্ঞেস করে কোন ডিপার্টমেন্ট, আর ইন্দ্রজিৎ বলে গ্রাফিক ডিজাইন। আর কীর্তি বলে তাহলে তুমি হলে আমার
জুনিয়র আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলবে। দিয়ে ইন্দ্রজিৎ বলে তোমাকে খোলা চুলাই বেশি ভালো লাগছিল, আর সেটা শুনে কৃতি চুলটা খুলে দেয়। আমরা আবার তার পরিস্থিতি দেখতে পাই আবারও ইন্দ্রজিৎ স্টেজে ম্যাজিক দেখায়। ও একটা টুপি নিয়ে বলে কে বলতে পারবে এটার মধ্যে কি বেরোবে, এবং কেউ কেউ বলে পায়রা, আবার কেউ বলে খরগোশ, কিন্তু না, সেটার মধ্যে দিয়ে একটা বিষাক্ত সাপ বের করে, আর সেটা দেখে সমস্ত লোক ভয় খেয়ে যায়। তার পরিস্থিতি দেখতে পাই ইন্দ্রজিৎ একটা চাউমিনের দোকানে আসে, আর সেখানে একটা মা তার ছেলেকে চাউমিন খাওয়াচ্ছিল, আর বাচ্চাটাকে খুব ঝাল লাগে। এই দেখে ইন্দ্রজিৎ তার বাবার কথা মনে পড়ে যায়, কারণ তার বাবা তার জন্য লঙ্কা কেনা বন্ধ করে দিয়েছিল। এবং তারপর আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ ও কৃতি একটা পার্কে বসে থাকে, আর ইন্দ্রজিৎ কৃতিকে সমস্ত সত্য কথা বলার জন্য বলে। তো বন্ধুরা, আগের দিন কৃতি না কিছু একটা লুকিয়েছিল ইন্দ্রজিতের কাছে, কারণ সে ডক্টর কাছে গিয়েছিল, আর সেটা সে তাকে বলেনি, তাই সে সমস্ত কথা জানতে চায়। আর কৃতি সমস্ত কথা বলতে লাগে, কারণ কৃতি যখন 15 বছরের ছিল তখন তার কাকা তাকে বাজেভাবে স্পর্শ করতো এবং বাজে নজরে দেখতো। তারপর ইন্দ্রজিৎ কৃতির কাকাকে একটা শিক্ষা দেওয়ার কথা ভাবে, আর একটা ফাংশনে সে একটা ম্যাজিক করে, আর সেখানে তাকে একদম নাঙ্গা করে ছেড়ে দেয়। এটি দেখে সমস্ত যতগুলো লোক ছিল সবাই হাসে, এবং এটা দেখে খুব লজ্জিত হয় কৃতির কাকা। আর বাইরে এসে কৃতির কাকাকে বলে এটাই তো আপনার পছন্দের জিনিস, তাই না? আর কৃতি এসে তার কাকাকে চড়িয়ে দেয়, এবং তারা দুজনে সেখান থেকে চলে যায়। এবং তারপরে যাওয়ার পরে ইন্দ্রজিৎকে কৃতি জিজ্ঞেস করে যে সে এটা কি করে করলো, আর ইন্দ্রজিৎ বলে এসব হলো ম্যাজিক। কিন্তু কৃতি বিশ্বাস করে না। তারপর ইন্দ্রজিৎ বলে ম্যাজিক দেখবে, তাহলে চলো আমার বাড়িতে। এবং ইন্দ্রজিৎ কৃতিকে তার বাড়িতে নিয়ে যায়, এবং এটা বলে যে আমার জীবনের সবচেয়ে সেরা ম্যাজিকটা আজ তোমায় দেখাবো। এবং সে তাকে দড়ি দিয়ে বাঁধতে থাকে, এবং সে তার আলমারি কাছে নিয়ে যায়, এবং আলমারি খুলে দেখে সেখানে দুটো কঙ্কাল। এবং ইন্দ্রজিৎ বলে প্রণাম করো, এটা হলো আমার বাবা ও মা। আর এটা দেখে কৃতি অজ্ঞান হয়ে যায়। এবং তার পরের দিন আমরা দেখতে পাই কৃতিকে একটা পুলিশ স্টেশনে, এবং সে ইন্দ্রজিতের নামে কমপ্লেন করতে আসে। আর সেই পুলিশ অফিসারটি ইন্দ্রজিতের নামে বাজে মন্তব্য দেয়। সে পুলিশটি বলে যে ইন্দ্রজিৎ তার বাবা মাকে খুন করে এবং আলমারির মধ্যে ভরে রেখেছিল, কারণ যেন তার বাবা মায়ের পেনশনটা বন্ধ না হয়ে যায়, আর সে ভালোভাবে দিন কাটাতে পারে। এটা কৃতি বিশ্বাস করে নেয়, এবং তাকে ধরিয়ে দেওয়ার জন্য একটা ফন্দি খাটে। আর পুলিশ সেখান থেকে কঙ্কাল দুটোকে উদ্ধার করে, আর ডক্টর দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। আর ডক্টর পরীক্ষা নিরীক্ষা করার পর একটু পর বলে এটা হলো ফাইবারের মেডিকেল কলেজের ফুটপাথ থেকে 2-2.5 হাজার টাকায় কেনা পাওয়া যায়। আর এটা দেখে পুলিশ তো একবার আশ্চর্য হয়ে যায়, আর তারপর ইন্দ্রজিৎকে ছেড়ে দেয়। আর আমরা তার পরিসীনে দেখতে পাই কৃতি ইন্দ্রজিৎকে তার দিদির কাছে নিয়ে যায়, আর কৃতির দিদি হলো একজন ডক্টর। আর ইন্দ্রজিৎ সেখানে গিয়ে তার ছোটোবেলাকার সমস্ত কথা বলতে থাকে। সে বলে যে তার বাবা একজন ম্যাজিশিয়ান ছিল, তার বাবা রাস্তায় রাস্তায় ম্যাজিক দেখাতো, আর সে তার বাবার সাথে ঘুরতো, আর সেও সেটা শেখার চেষ্টা করতো। তার মা ছিল অসুস্থ, আর তার পড়াশোনা ও মায়ের চিকিৎসা খরচ জোগাতে তার বাবা পারছিল না। এটুকুই বলে সেদিনকার টাইম শেষ হয়ে যায়, আর তারা বাড়ি চলে যায়। এবং তারপরের দিন আবার আসে, কিন্তু কৃতিকে ফোন করে আসতে মানা করে, বলে যে তোর সামনে ইন্দ্রজিৎ অনেক কথা বলতে লজ্জা পাচ্ছে, তুই আসিস না। আর সেটা শুনে কৃতি তার দিদির কথা শুনে আর যায় না ইন্দ্রজিতের সাথে। আর ইন্দ্রজিৎ আবার সমস্ত কথা বলতে শুরু করে, এবং সে বলে যে আমি একটা আমেরিকায় চাকরি পাই, এবং আমার বাবা মাকে ছেড়ে সেখানে চলে যাই। আর আমার বাবা একদিন আমার মাকে হসপিটালে নিয়ে যায়, আর বাসে যেতে যেতে হঠাৎ করে পড়ে যায় মেয়ের উপরে, আর সেই মেয়েটা আমার বাবাকে চড় মেরে দেয়, এবং সমস্ত বাসের লোকগুলো তাকে মারে। এটা আমার বাবা সহ্য করতে পারে না, তাই আমার বাবা একটা সিদ্ধান্ত নেয়, আমার বাবা সুসাইড করে। তো এই বলে কথা শেষ করে ইন্দ্রজিৎ কৃতি দিদি জানতে চায় সেই মেয়েটিকে, এবং তখন ইন্দ্রজিৎ বলে যে এই ঘটনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আর ভিডিওটা বাইরে গিয়ে আমি আপনাকে সেন্ড করছি। এবং ভিডিওটা বাইরে গিয়ে সেন্ড করে দেয়, আর দেখে যে যেই মেয়েটার
ইন্দ্রজিৎ বাবাকে চড় মেরেছিল সেটি ছিল কৃতি। আর কৃতিকে তখনই তার দিদি ফোন করে এবং বলে তুই কোথায় আছিস। আর কৃতি বলে আমি একটা ফ্ল্যাটের ওপরে আছি, যে ফ্ল্যাটটা ইন্দ্রজিৎ আমার জন্য বুক করেছে, আর বলে তুই তাড়াতাড়ি সেখান থেকে নেমে আয়। আর ততক্ষণে ইন্দ্রজিৎ সেখানে চলে আসে। আর ইন্দ্রজিৎ এসে তাকে সমস্ত কথা বলতে লাগে, বলে যে তোমার জন্যই আমার বাবা সেদিনকে মারা গিয়েছিল আর আজ তোমাকে আমি মেরে ফেলবো। আর সেটি শুনে কৃতি সেখান থেকে দৌড় দেয়, কিন্তু সে পড়ে যায়। আর ইন্দ্রজিৎ সেখানে আবার চলে আসে, কিন্তু ইন্দ্রজিৎ বলে তোমাকে আমি মেরে ফেলতে পারি, কিন্তু তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। একটা ইন্দ্রজিৎ যেটা তার বাবার প্রতিশোধ নিতে চায়, আর এক ইন্দ্রজিৎ যে এই কৃতিকে ছাড়া বাঁচবে না। আর এটা শুনে কৃতিকে বলে যে আমরা দুজনেই মরবো। আর সেটাতে কৃতি রাজি হয়ে যায় আর দুজনেই মরতে যায়, কিন্তু সেটা ডিসিশন পাল্টিয়ে দেয় এবং এইখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভির শুরুতে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ ম্যাজিক দেখায় এবং তার পর বলতে থাকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা। এবং তারপরের সিনে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ একটা বাসে করে যাচ্ছে ও সে হঠাৎ করে পড়ে যায়। আর একটা মেয়ে তাকে ধরতে যায় কিন্তু ধরতে পারে না। আর এই মেয়েটি হলো এই মুভির হিরোইন ত্রেধা। আর পরের সিনে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ একটা অফিসে আসে ইন্টারভিউ দিতে এবং সে সেই ইন্টারভিউটা পাস করে যায়। আর বাইরে এসে সে আবার কৃতির সাথে দেখা হয়ে যায়। কৃতি ইন্দ্রজিৎকে জিজ্ঞেস করে কোন ডিপার্টমেন্ট, আর ইন্দ্রজিৎ বলে গ্রাফিক ডিজাইন। আর কৃতি বলে তাহলে তুমি হলে আমার জুনিয়র, আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলবে। দিয়ে ইন্দ্রজিৎ বলে তোমাকে খোলা চুলাই বেশি ভালো লাগছিল। আর সেটা শুনে কৃতি চুলটা খুলে দেয়। আমরা আবার তার পরের সিনে দেখতে পাই আবারও ইন্দ্রজিৎ যে ম্যাজিক দেখায় ও একটা টুপি নিয়ে বলে কে বলতে পারবে এটার মধ্যে কি বেরোবে। এবং কেউ বলে পায়রা, আবার কেউ বলে খরগোশ, কিন্তু না, সেটার মধ্যে দিয়ে একটা বিষাক্ত সাপ বের করে। আর সেটা দেখে সমস্ত লোক ভয় খেয়ে যায়। তার পরের সিনে দেখতে পাই ইন্দ্রজিৎ একটা চাউমিনের দোকানে আসে। আর সেখানে একটা মা তার ছেলেকে চাউমিন খাওয়াচ্ছিল আর বাচ্চাটাকে খুব ঝাল লাগে। এই দেখে ইন্দ্রজিৎ তার বাবার কথা মনে পড়ে যায়, কারণ তার বাবা তার জন্য লঙ্কা কেনা বন্ধ করে দিয়েছিল। এবং তারপর আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ ও কৃতি একটা পার্কে বসে থাকে। আর ইন্দ্রজিৎ কৃতিকে সমস্ত সত্য কথা বলার জন্য বলে। তো বন্ধুরা, আগের দিন কৃতি না কিছু একটা লুকিয়েছিল ইন্দ্রজিতের কাছে, কারণ সে ডক্টর কাছে গিয়েছিল আর সেটা সে তাকে বলেনি, তাই সে সমস্ত কথা জানতে চায়। আর কৃতি সমস্ত কথা বলতে লাগে, কারণ কৃতি যখন 15 বছরের ছিল তখন তার কাকা তাকে বাজেভাবে স্পর্শ করতো এবং বাজে নজরে দেখতো। তারপর ইন্দ্রজিৎ কৃতির কাকাকে একটা শিক্ষা দেওয়ার কথা ভাবে। আর একটা ফাংশনে সে একটা ম্যাজিক করে আর সেখানে তাকে একদম নাঙ্গা করে ছেড়ে দেয়। এটি দেখে সমস্ত যতগুলো লোক ছিল সবাই হাসে এবং এটা দেখে খুব লজ্জিত হয় কৃতির কাকা। আর বাইরে এসে কৃতির কাকাকে বলে এটাই তো আপনার পছন্দের জিনিস, তাই না? আর কৃতি এসে তার কাকাকে চড়িয়ে দেয় এবং তারা দুজনে সেখান থেকে চলে যায়। এবং তারপরে যাওয়ার পরে ইন্দ্রজিৎকে কৃতি জিজ্ঞেস করে যে সে এটা কি করে করলো। আর ইন্দ্রজিৎ বলে এসব হলো ম্যাজিক, কিন্তু কৃতি বিশ্বাস করে না। তারপর ইন্দ্রজিৎ বলে ম্যাজিক দেখবে, তাহলে চলো আমার বাড়িতে। এবং ইন্দ্রজিৎ কৃতিকে তার বাড়িতে নিয়ে যায় এবং এটা বলে যে আমার জীবনের সবচেয়ে সেরা ম্যাজিকটা আজ তোমায় দেখাবো। এবং সে তাকে দড়ি দিয়ে বাঁধতে থাকে এবং সে তার আলমারি কাছে নিয়ে যায় এবং আলমারি খুলে দেখে সেখানে দুটো কঙ্কাল। এবং ইন্দ্রজিৎ বলে প্রণাম করো, এটা হলো আমার বাবা ও মা। আর এটা দেখে কৃতি অজ্ঞান হয়ে যায়। এবং তার পরের দিন আমরা দেখতে পাই কৃতিকে একটা পুলিশ স্টেশনে এবং সে ইন্দ্রজিতের নামে কমপ্লেন করতে আসে। আর সেই পুলিশ অফিসারটি ইন্দ্রজিতের নামে বাজে মন্তব্য দেয়। সে পুলিশটি বলে যে ইন্দ্রজিৎ তার বাবা মাকে খুন করে এবং আলমারির মধ্যে ভরে রেখেছিল, কারণ যেন তার বাবা মায়ের পেনশনটা বন্ধ না হয়ে যায় আর সে ভালোভাবে দিন কাটাতে পারে। এটা কৃতি বিশ্বাস করে নেয় এবং তাকে ধরিয়ে দেওয়ার জন্য একটা ফন্দি খাটে। আর পুলিশ সেখান থেকে কঙ্কাল দুটোকে উদ্ধার করে আর ডক্টর দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। আর ডক্টর পরীক্ষা নিরীক্ষা করার পর একটু পর বলে এটা হলো ফাইবারের মেডিকেল কলেজের ফুটপাথ থেকে 2-2.5 হাজার টাকায় কেনা পাওয়া যায়। আর এটা দেখে পুলিশ তো একবার আশ্চর্য হয়ে যায়।
আর তারপর ইন্দ্রজিৎকে ছেড়ে দেয়। আর আমরা তার পরের সিনে দেখতে পাই কৃতি ইন্দ্রজিৎকে তার দিদির কাছে নিয়ে যায়। আর কৃতির দিদি হলো একজন ডক্টর। আর ইন্দ্রজিৎ সেখানে গিয়ে তার ছোটোবেলাকার সমস্ত কথা বলতে থাকে। সে বলে যে তার বাবা একজন ম্যাজিশিয়ান ছিল, সে তার বাবা রাস্তায় রাস্তায় ম্যাজিক দেখাতো আর সে তার বাবার সাথে ঘুরতো আর সেও সেটা শেখার চেষ্টা করতো। তার মা ছিল অসুস্থ আর তার পড়াশোনা ও মায়ের চিকিৎসা খরচ জোগাতে তার বাবা পারছিল না। এটুকুই বলে সেদিনকার টাইম শেষ হয়ে যায় আর তারা বাড়ি চলে যায় এবং তার পরের দিন আবার আসে, কিন্তু কৃতি দিদি কৃতিকে ফোন করে আসতে মানা করে, বলে যে তোর সামনে ইন্দ্রজিৎ অনেক কথা বলতে লজ্জা পাচ্ছে, তুই আসিস না। আর সেটা শুনে কৃতি তার দিদির কথা শুনে আর যায় না ইন্দ্রজিতের সাথে। আর ইন্দ্রজিৎ আবার সমস্ত কথা বলতে শুরু করে এবং সে বলে যে আমি একটা আমেরিকায় চাকরি পাই এবং আমার বাবা মাকে ছেড়ে সেখানে চলে যাই। আর আমার বাবা একদিন আমার মাকে হসপিটালে নিয়ে যায় আর বাসে যেতে যেতে হঠাৎ করে পড়ে যায় মেয়ের উপরে। আর সেই মেয়েটা আমার বাবাকে চড় মেরে দেয় এবং সমস্ত বাসের লোকগুলো তাকে মারে। এটা আমার বাবা সহ্য করতে পারে না, তাই আমার বাবা একটা সিদ্ধান্ত নেয়, আমার বাবা সুসাইড করে। তো এই বলে কথা শেষ করে ইন্দ্রজিৎ। কৃতি দিদি জানতে চায় সেই মেয়েটিকে এবং তখন ইন্দ্রজিৎ বলে যে এই ঘটনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল আর ভিডিওটা বাইরে গিয়ে আমি আপনাকে সেন্ড করছি এবং ভিডিওটা বাইরে গিয়ে সেন্ড করে দেয়। আর দেখে যে যেই মেয়েটার ইন্দ্রজিৎ বাবাকে চড় মেরেছিল সেটি ছিল কৃতি। আর কৃতিকে তখনই তার দিদি ফোন করে এবং বলে তুই কোথায় আছিস। আর কৃতি বলে আমি একটা ফ্ল্যাটের ওপরে আছি, যে ফ্ল্যাটটা ইন্দ্রজিৎ আমার জন্য বুক করেছে, আর বলে তুই তাড়াতাড়ি সেখান থেকে নেমে আয়। আর ততক্ষণে ইন্দ্রজিৎ সেখানে চলে আসে আর ইন্দ্রজিৎ এসে তাকে সমস্ত কথা বলতে লাগে, বলে যে তোমার জন্যই আমার বাবা সেদিনকে মারা গিয়েছিল আর আজ তোমাকে আমি মেরে ফেলবো। আর সেটি শুনে কৃতি সেখান থেকে দৌড় দেয়, কিন্তু সে পড়ে যায়। আর ইন্দ্রজিৎ সেখানে আবার চলে আসে, কিন্তু ইন্দ্রজিৎ বলে তোমাকে আমি মেরে ফেলতে পারি, কিন্তু তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। একটা ইন্দ্রজিৎ যেটা তার বাবার প্রতিশোধ নিতে চায়, আর এক ইন্দ্রজিৎ যে এই কৃতিকে ছাড়া বাঁচবে না। আর এটা শুনে কৃতিকে বলে যে আমরা দুজনেই মরবো। আর সেটাতে কৃতি রাজি হয়ে যায় আর দুজনেই মরতে যায়, কিন্তু সেটা ডিসিশন পাল্টিয়ে দেয় এবং এইখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভির শুরুতে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ ম্যাজিক দেখায় এবং তার পর বলতে থাকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা। এবং তারপরের সিনে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ একটা বাসে করে যাচ্ছে ও সে হঠাৎ করে পড়ে যায় আর একটা মেয়ে তাকে ধরতে যায় কিন্তু ধরতে পারে না। আর এই মেয়েটি হলো এই মুভির হিরোইন ত্রেধা। আর পরের সিনে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ একটা অফিসে আসে ইন্টারভিউ দিতে এবং সে সেই ইন্টারভিউটা পাস করে যায়। আর বাইরে এসে সে আবার কৃতির সাথে দেখা হয়ে যায়। কৃতি ইন্দ্রজিৎকে জিজ্ঞেস করে কোন ডিপার্টমেন্ট, আর ইন্দ্রজিৎ বলে গ্রাফিক ডিজাইন। আর কৃতি বলে তাহলে তুমি হলে আমার জুনিয়র, আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলবে। দিয়ে ইন্দ্রজিৎ বলে তোমাকে খোলা চুলাই বেশি ভালো লাগছিল। আর সেটা শুনে কৃতি চুলটা খুলে দেয়। আমরা আবার তার পরের সিনে দেখতে পাই আবারও ইন্দ্রজিৎ যে ম্যাজিক দেখায় ও একটা টুপি নিয়ে বলে কে বলতে পারবে এটার মধ্যে কি বেরোবে, এবং কেউ কেউ বলে পায়রা, আবার কেউ বলে খরগোশ, কিন্তু না, সেটার মধ্যে দিয়ে একটা বিষাক্ত সাপ বের করে। আর সেটা দেখে সমস্ত লোক ভয় খেয়ে যায়। তার পরের সিনে দেখতে পাই ইন্দ্রজিৎ একটা চাউমিনের দোকানে আসে আর সেখানে একটা মা তার ছেলেকে চাউমিন খাওয়াচ্ছিল আর বাচ্চাটাকে খুব ঝাল লাগে। এই দেখে ইন্দ্রজিৎ তার বাবার কথা মনে পড়ে যায়, কারণ তার বাবা তার জন্য লঙ্কা কেনা বন্ধ করে দিয়েছিল। এবং তারপর আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ ও কৃতি একটা পার্কে বসে থাকে আর ইন্দ্রজিৎ কৃতিকে সমস্ত সত্য কথা বলার জন্য বলে। তো বন্ধুরা, আগের দিন কৃতি না কিছু একটা লুকিয়েছিল ইন্দ্রজিতের কাছে, কারণ সে ডক্টর কাছে গিয়েছিল আর সেটা সে তাকে বলেনি, তাই সে সমস্ত কথা জানতে চায়। আর কৃতি সমস্ত কথা বলতে লাগে, কারণ কৃতি যখন 15 বছরের ছিল তখন তার কাকা তাকে বাজেভাবে স্পর্শ করতো এবং বাজে নজরে দেখতো। তারপর ইন্দ্রজিৎ কৃতির কাকাকে একটা শিক্ষা দেওয়ার কথা ভাবে আর একটা ফাংশনে সে একটা ম্যাজিক করে আর সেখানে তাকে একদম
নাঙ্গা করে ছেড়ে দেয়। এটি দেখে সমস্ত যতগুলো লোক ছিল সবাই হাসে এবং এটা দেখে খুব লজ্জিত হয় কীর্তির কাকা। আর বাইরে এসে কীর্তির কাকাকে বলে, এটাই তো আপনার পছন্দের জিনিস তাই না? আর কীর্তি এসে তার কাকাকে চড়িয়ে দেয় এবং তারা দুজনে সেখান থেকে চলে যায়। এবং তারপরে যাওয়ার পরে ইন্দ্রজিৎকে কীর্তি জিজ্ঞেস করে যে সে এটা কি করে করলো, আর ইন্দ্রজিৎ বলে এসব হলো ম্যাজিক। কিন্তু কীর্তি বিশ্বাস করে না। তারপর ইন্দ্রজিৎ বলে, ম্যাজিক দেখবে তাহলে চলো আমার বাড়িতে। এবং ইন্দ্রজিৎ কীর্তিকে তার বাড়িতে নিয়ে যায় এবং এটা বলে যে আমার জীবনের সবচেয়ে সেরা ম্যাজিকটা আজ তোমায় দেখাবো। এবং সে তাকে দড়ি দিয়ে বাঁধতে থাকে এবং সে তার আলমারি কাছে নিয়ে যায় এবং আলমারি খুলে দেখে সেখানে দুটো কঙ্কাল। এবং ইন্দ্রজিৎ বলে, প্রণাম করো, এটা হলো আমার বাবা ও মা। আর এটা দেখে কীর্তি অজ্ঞান হয়ে যায়। এবং তার পরের দিন আমরা দেখতে পাই কীর্তিকে একটা পুলিশ স্টেশনে, এবং সে ইন্দ্রজিতের নামে কমপ্লেন করতে আসে। আর সেই পুলিশ অফিসারটি ইন্দ্রজিতের নামে বাজে মন্তব্য দেয়। সে পুলিশটি বলে যে ইন্দ্রজিৎ তার বাবা মাকে খুন করে এবং আলমারির মধ্যে ভরে রেখেছিল, কারণ যেন তার বাবা মায়ের পেনশনটা বন্ধ না হয়ে যায় আর সে ভালোভাবে দিন কাটাতে পারে। এটা কীর্তি বিশ্বাস করে নেয় এবং তাকে ধরিয়ে দেওয়ার জন্য একটা ফন্দি খাটে। আর পুলিশ সেখান থেকে কঙ্কাল দুটোকে উদ্ধার করে আর ডক্টর দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। আর ডক্টর পরীক্ষা নিরীক্ষা করার পর একটু পর বলে, এটা হলো ফাইবারের মেডিকেল কলেজের ফুটপাথ থেকে 2-2.5 হাজার টাকায় কেনা পাওয়া যায়। আর এটা দেখে পুলিশ তো একবার আশ্চর্য হয়ে যায়। আর তারপর ইন্দ্রজিৎকে ছেড়ে দেয়। আর আমরা তার পরের সিনে দেখতে পাই কীর্তি ইন্দ্রজিৎকে তার দিদির কাছে নিয়ে যায়। আর কীর্তির দিদি হলো একজন ডক্টর। আর ইন্দ্রজিৎ সেখানে গিয়ে তার ছোটোবেলাকার সমস্ত কথা বলতে থাকে। সে বলে যে তার বাবা একজন ম্যাজিশিয়ান ছিল। তার বাবা রাস্তায় রাস্তায় ম্যাজিক দেখাতো আর সে তার বাবার সাথে ঘুরতো আর সেও সেটা শেখার চেষ্টা করতো। তার মা ছিল অসুস্থ আর তার পড়াশোনা ও মায়ের চিকিৎসা খরচ জোগাতে তার বাবা পারছিল না। এটুকুই বলে সেদিনকার টাইম শেষ হয়ে যায় আর তারা বাড়ি চলে যায়। এবং তারপরের দিন আবার আসে, কিন্তু কীর্তির দিদি কীর্তিকে ফোন করে আসতে মানা করে, বলে যে তোর সামনে ইন্দ্রজিৎ অনেক কথা বলতে লজ্জা পাচ্ছে, তুই আসিস না। আর সেটা শুনে কীর্তি তার দিদির কথা শুনে আর যায় না ইন্দ্রজিতের সাথে। আর ইন্দ্রজিৎ আবার সমস্ত কথা বলতে শুরু করে এবং সে বলে যে আমি একটা আমেরিকায় চাকরি পাই এবং আমার বাবা মাকে ছেড়ে সেখানে চলে যাই। আর আমার বাবা একদিন আমার মাকে হসপিটালে নিয়ে যায় আর বাসে যেতে যেতে হঠাৎ করে পড়ে যায় মেয়ের উপরে। আর সেই মেয়েটা আমার বাবাকে চড় মেরে দেয় এবং সমস্ত বাসের লোকগুলো তাকে মারে। এটা আমার বাবা সহ্য করতে পারে না, তাই আমার বাবা একটা সিদ্ধান্ত নেয়, আমার বাবা সুসাইড করে। তো এই বলে কথা শেষ করে ইন্দ্রজিৎ। কীর্তি দিদি জানতে চায় সেই মেয়েটিকে এবং তখন ইন্দ্রজিৎ বলে যে এই ঘটনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল আর ভিডিওটা বাইরে গিয়ে আমি আপনাকে সেন্ড করছি। এবং ভিডিওটা বাইরে গিয়ে সেন্ড করে দেয় আর দেখে যে যেই মেয়েটার ইন্দ্রজিৎ বাবাকে চড় মেরেছিল সেটি ছিল কীর্তি। আর কীর্তিকে তখনই তার দিদি ফোন করে এবং বলে তুই কোথায় আছিস? আর কীর্তি বলে আমি একটা ফ্ল্যাটের ওপরে আছি, যে ফ্ল্যাটটা ইন্দ্রজিৎ আমার জন্য বুক করেছে। আর বলে তুই তাড়াতাড়ি সেখান থেকে নেমে আয়। আর ততক্ষণে ইন্দ্রজিৎ সেখানে চলে আসে আর ইন্দ্রজিৎ এসে তাকে সমস্ত কথা বলতে লাগে, বলে যে তোমার জন্যই আমার বাবা সেদিনকে মারা গিয়েছিল আর আজ তোমাকে আমি মেরে ফেলবো। আর সেটি শুনে কীর্তি সেখান থেকে দৌড় দেয়, কিন্তু সে পড়ে যায়। আর ইন্দ্রজিৎ সেখানে আবার চলে আসে, কিন্তু ইন্দ্রজিৎ বলে তোমাকে আমি মেরে ফেলতে পারি, কিন্তু তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। একটা ইন্দ্রজিৎ যেটা তার বাবার প্রতিশোধ নিতে চায়, আর এক ইন্দ্রজিৎ যে এই কীর্তিকে ছাড়া বাঁচবে না। আর এটা শুনে কীর্তিকে বলে যে আমরা দুজনেই মরবো। আর সেটাতে কীর্তি রাজি হয়ে যায় আর দুজনেই মরতে যায়, কিন্তু সেটা ডিসিশন পাল্টিয়ে দেয় এবং এইখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভির শুরুতে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ ম্যাজিক দেখায় এবং পর বলতে থাকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা। এবং তারপরের সিনে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ একটা বাসে করে যাচ্ছে ও সে হঠাৎ করে পড়ে যায় আর একটা মেয়ে তাকে ধরতে যায় কিন্তু ধরতে পারে না। আর এই মেয়েটি হলো এই মুভির হিরোইন ত্রেধা। আর পরের সিনে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ একটা অফিসে আসে ইন্টারভিউ দিতে এবং সে সেই ইন্টারভিউটা পাস করে যায়। আর বাইরে এসে সে আবার কীর্তির সাথে দেখা হয়ে যায়। কীর্তি ইন্দ্রজিৎকে জিজ্ঞেস করে কোন ডিপার্টমেন্ট, আর ইন্দ্রজিৎ বলে গ্রাফিক ডিজাইন। আর কীর্তি বলে তাহলে তুমি হলে আমার
জুনিয়র আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলবে। দিয়ে ইন্দ্রজিৎ বলে তোমাকে খোলা চুলাই বেশি ভালো লাগছিল। আর সেটা শুনে কৃতি চুলটা খুলে দেয়। আমরা আবার তার পরের সিনে দেখতে পাই আবারও ইন্দ্রজিৎ স্টেজে ম্যাজিক দেখায়। ও একটা টুপি নিয়ে বলে কে বলতে পারবে এটার মধ্যে কি বেরোবে, এবং কেউ কেউ বলে পায়রা, আবার কেউ বলে খরগোশ, কিন্তু না, সেটার মধ্যে দিয়ে একটা বিষাক্ত সাপ বের করে। আর সেটা দেখে সমস্ত লোক ভয় খেয়ে যায়। তার পরের সিনে দেখতে পাই ইন্দ্রজিৎ একটা চাউমিনের দোকানে আসে। আর সেখানে একটা মা তার ছেলেকে চাউমিন খাওয়াচ্ছিল আর বাচ্চাটাকে খুব ঝাল লাগে। এই দেখে ইন্দ্রজিৎের তার বাবার কথা মনে পড়ে যায়, কারণ তার বাবা তার জন্য লঙ্কা কেনা বন্ধ করে দিয়েছিল। এবং তারপর আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ ও কৃতি একটা পার্কে বসে থাকে। আর ইন্দ্রজিৎ কৃতিকে সমস্ত সত্য কথা বলার জন্য বলে। তো বন্ধুরা, আগের দিন কৃতি না কিছু একটা লুকিয়েছিল ইন্দ্রজিতের কাছে, কারণ সে ডক্টর কাছে গিয়েছিল আর সেটা সে তাকে বলেনি, তাই সে সমস্ত কথা জানতে চায়। আর কৃতি সমস্ত কথা বলতে লাগে, কারণ কৃতি যখন 15 বছরের ছিল তখন তার কাকা তাকে বাজেভাবে স্পর্শ করতো এবং বাজে নজরে দেখতো। তারপর ইন্দ্রজিৎ কৃতির কাকাকে একটা শিক্ষা দেওয়ার কথা ভাবে। আর একটা ফাংশনে সে একটা ম্যাজিক করে আর সেখানে তাকে একদম নাঙ্গা করে ছেড়ে দেয়। এটি দেখে সমস্ত যতগুলো লোক ছিল সবাই হাসে এবং এটা দেখে খুব লজ্জিত হয় কৃতির কাকা। আর বাইরে এসে কৃতির কাকাকে বলে এটাই তো আপনার পছন্দের জিনিস, তাই না? আর কৃতি এসে তার কাকাকে চড়িয়ে দেয় এবং তারা দুজনে সেখান থেকে চলে যায়। এবং তারপরে যাওয়ার পরে ইন্দ্রজিৎকে কৃতি জিজ্ঞেস করে যে সে এটা কি করে করলো। আর ইন্দ্রজিৎ বলে এসব হলো ম্যাজিক, কিন্তু কৃতি বিশ্বাস করে না। তারপর ইন্দ্রজিৎ বলে ম্যাজিক দেখবে তাহলে চলো আমার বাড়িতে। এবং ইন্দ্রজিৎ কৃতিকে তার বাড়িতে নিয়ে যায় এবং এটা বলে যে আমার জীবনের সবচেয়ে সেরা ম্যাজিকটা আজ তোমায় দেখাবো। এবং সে তাকে দড়ি দিয়ে বাঁধতে থাকে এবং সে তার আলমারি কাছে নিয়ে যায় এবং আলমারি খুলে দেখে সেখানে দুটো কঙ্কাল। এবং ইন্দ্রজিৎ বলে প্রণাম করো, এটা হলো আমার বাবা ও মা। আর এটা দেখে কৃতি অজ্ঞান হয়ে যায়। এবং তার পরের দিন আমরা দেখতে পাই কৃতিকে একটা পুলিশ স্টেশনে, এবং সে ইন্দ্রজিতের নামে কমপ্লেন করতে আসে। আর সেই পুলিশ অফিসারটি ইন্দ্রজিতের নামে বাজে মন্তব্য দেয়। সে পুলিশটি বলে যে ইন্দ্রজিৎ তার বাবা মাকে খুন করে এবং আলমারির মধ্যে ভরে রেখেছিল, কারণ যেন তার বাবা মায়ের পেনশনটা বন্ধ না হয়ে যায় আর সে ভালোভাবে দিন কাটাতে পারে। এটা কৃতি বিশ্বাস করে নেয় এবং তাকে ধরিয়ে দেওয়ার জন্য একটা ফন্দি খাটে। আর পুলিশ সেখান থেকে কঙ্কাল দুটোকে উদ্ধার করে আর ডক্টর দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। আর ডক্টর পরীক্ষা নিরীক্ষা করার পর একটু পর বলে এটা হলো ফাইবারের মেডিকেল কলেজের ফুটপাথ থেকে 2-2.5 হাজার টাকায় কেনা পাওয়া যায়। আর এটা দেখে পুলিশ তো একবার আশ্চর্য হয়ে যায়। আর তারপর ইন্দ্রজিৎকে ছেড়ে দেয়। আর আমরা তার পরের সিনে দেখতে পাই কৃতি ইন্দ্রজিৎকে তার দিদির কাছে নিয়ে যায়। আর কৃতির দিদি হলো একজন ডক্টর। আর ইন্দ্রজিৎ সেখানে গিয়ে তার ছোটোবেলাকার সমস্ত কথা বলতে থাকে। সে বলে যে তার বাবা একজন ম্যাজিশিয়ান ছিল। তার বাবা রাস্তায় রাস্তায় ম্যাজিক দেখাতো আর সে তার বাবার সাথে ঘুরতো আর সেও সেটা শেখার চেষ্টা করতো। তার মা ছিল অসুস্থ আর তার পড়াশোনা ও মায়ের চিকিৎসা খরচ জোগাতে তার বাবা পারছিল না। এটুকুই বলে সেদিনকার টাইম শেষ হয়ে যায় আর তারা বাড়ি চলে যায়। এবং তারপরের দিন আবার আসে, কিন্তু কৃতিকে ফোন করে আসতে মানা করে, বলে যে তোর সামনে ইন্দ্রজিৎ অনেক কথা বলতে লজ্জা পাচ্ছে, তুই আসিস না। আর সেটা শুনে কৃতি তার দিদির কথা শুনে আর যায় না ইন্দ্রজিতের সাথে। আর ইন্দ্রজিৎ আবার সমস্ত কথা বলতে শুরু করে এবং সে বলে যে আমি একটা আমেরিকায় চাকরি পাই এবং আমার বাবা মাকে ছেড়ে সেখানে চলে যাই। আর আমার বাবা একদিন আমার মাকে হসপিটালে নিয়ে যায় আর বাসে যেতে যেতে হঠাৎ করে পড়ে যায় মেয়ের উপরে। আর সেই মেয়েটা আমার বাবাকে চড় মেরে দেয় এবং সমস্ত বাসের লোকগুলো তাকে মারে। এটা আমার বাবা সহ্য করতে পারে না, তাই আমার বাবা একটা সিদ্ধান্ত নেয়, আমার বাবা সুসাইড করে। তো এই বলে কথা শেষ করে ইন্দ্রজিৎ কৃতি দিদি জানতে চায় সেই মেয়েটিকে। এবং তখন ইন্দ্রজিৎ বলে যে এই ঘটনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল আর ভিডিওটা বাইরে গিয়ে আমি আপনাকে সেন্ড করছি। এবং ভিডিওটা বাইরে গিয়ে সেন্ড করে দেয় আর দেখে যে যেই মেয়েটার
ইন্দ্রজিৎ বাবাকে চড় মেরেছিল সেটি ছিল কৃতি। আর কৃতিকে তখনই তার দিদি ফোন করে এবং বলে তুই কোথায় আছিস। আর কৃতি বলে আমি একটা ফ্ল্যাটের ওপরে আছি, যে ফ্ল্যাটটা ইন্দ্রজিৎ আমার জন্য বুক করেছে, আর বলে তুই তাড়াতাড়ি সেখান থেকে নেমে আয়। আর ততক্ষণে ইন্দ্রজিৎ সেখানে চলে আসে। আর ইন্দ্রজিৎ এসে তাকে সমস্ত কথা বলতে লাগে, বলে যে তোমার জন্যই আমার বাবা সেদিনকে মারা গিয়েছিল আর আজ তোমাকে আমি মেরে ফেলবো। আর সেটি শুনে কৃতি সেখান থেকে দৌড় দেয়, কিন্তু সে পড়ে যায়। আর ইন্দ্রজিৎ সেখানে আবার চলে আসে, কিন্তু ইন্দ্রজিৎ বলে তোমাকে আমি মেরে ফেলতে পারি, কিন্তু তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। একটা ইন্দ্রজিৎ যেটা তার বাবার প্রতিশোধ নিতে চায়, আর এক ইন্দ্রজিৎ যে এই কৃতিকে ছাড়া বাঁচবে না। আর এটা শুনে কৃতিকে বলে যে আমরা দুজনেই মরবো। আর সেটাতে কৃতি রাজি হয়ে যায় আর দুজনেই মরতে যায়, কিন্তু সেটা ডিসিশন পাল্টিয়ে দেয় এবং এইখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভির শুরুতে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ ম্যাজিক দেখায় এবং তার পর বলতে থাকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা। এবং তারপরের সিনে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ একটা বাসে করে যাচ্ছে ও সে হঠাৎ করে পড়ে যায়। আর একটা মেয়ে তাকে ধরতে যায় কিন্তু ধরতে পারে না। আর এই মেয়েটি হলো এই মুভি হিরোইন ত্রেধা। আর পরের সিনে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ একটা অফিসে আসে ইন্টারভিউ দিতে এবং সে সেই ইন্টারভিউটা পাস করে যায়। আর বাইরে এসে সে আবার কৃতির সাথে দেখা হয়ে যায়। কৃতি ইন্দ্রজিৎকে জিজ্ঞেস করে কোন ডিপার্টমেন্ট, আর ইন্দ্রজিৎ বলে গ্রাফিক ডিজাইন। আর কৃতি বলে তাহলে তুমি হলে আমার জুনিয়র, আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলবে। দিয়ে ইন্দ্রজিৎ বলে তোমাকে খোলা চুলেই বেশি ভালো লাগছিল। আর সেটা শুনে কৃতি চুলটা খুলে দেয়। আমরা আবার তার পরের সিনে দেখতে পাই আবারও ইন্দ্রজিৎ যে ম্যাজিক দেখায় ও একটা টুপি নিয়ে বলে কে বলতে পারবে এটার মধ্যে কি বেরোবে। এবং কেউ বলে পায়রা, আবার কেউ বলে খরগোশ, কিন্তু না, সেটার মধ্যে দিয়ে একটা বিষাক্ত সাপ বের করে। আর সেটা দেখে সমস্ত লোক ভয় খেয়ে যায়। তার পরের সিনে দেখতে পাই ইন্দ্রজিৎ একটা চাউমিনের দোকানে আসে। আর সেখানে একটা মা তার ছেলেকে চাউমিন খাওয়াচ্ছিল আর বাচ্চাটাকে খুব ঝাল লাগে। এই দেখে ইন্দ্রজিৎ তার বাবার কথা মনে পড়ে যায়, কারণ তার বাবা তার জন্য লঙ্কা কেনা বন্ধ করে দিয়েছিল। এবং তারপর আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ ও কৃতি একটা পার্কে বসে থাকে। আর ইন্দ্রজিৎ কৃতিকে সমস্ত সত্য কথা বলার জন্য বলে। তো বন্ধুরা, আগের দিন কৃতি না কিছু একটা লুকিয়েছিল ইন্দ্রজিতের কাছে, কারণ সে ডক্টর কাছে গিয়েছিল আর সেটা সে তাকে বলেনি, তাই সে সমস্ত কথা জানতে চায়। আর কৃতি সমস্ত কথা বলতে লাগে, কারণ কৃতি যখন 15 বছরের ছিল তখন তার কাকা তাকে বাজেভাবে স্পর্শ করতো এবং বাজে নজরে দেখতো। তারপর ইন্দ্রজিৎ কৃতির কাকাকে একটা শিক্ষা দেওয়ার কথা ভাবে। আর একটা ফাংশনে সে একটা ম্যাজিক করে আর সেখানে তাকে একদম নাঙ্গা করে ছেড়ে দেয়। এটি দেখে সমস্ত যতগুলো লোক ছিল সবাই হাসে এবং এটা দেখে খুব লজ্জিত হয় কৃতির কাকা। আর বাইরে এসে কৃতির কাকাকে বলে এটাই তো আপনার পছন্দের জিনিস, তাই না? আর কৃতি এসে তার কাকাকে চড়িয়ে দেয় এবং তারা দুজনে সেখান থেকে চলে যায়। এবং তারপরে যাওয়ার পরে ইন্দ্রজিৎকে কৃতি জিজ্ঞেস করে যে সে এটা কি করে করলো। আর ইন্দ্রজিৎ বলে এসব হলো ম্যাজিক, কিন্তু কৃতি বিশ্বাস করে না। তারপর ইন্দ্রজিৎ বলে ম্যাজিক দেখবে, তাহলে চলো আমার বাড়িতে। এবং ইন্দ্রজিৎ কৃতিকে তার বাড়িতে নিয়ে যায় এবং এটা বলে যে আমার জীবনের সবচেয়ে সেরা ম্যাজিকটা আজ তোমায় দেখাবো। এবং সে তাকে দড়ি দিয়ে বাঁধতে থাকে এবং সে তার আলমারি কাছে নিয়ে যায় এবং আলমারি খুলে দেখে সেখানে দুটো কঙ্কাল। এবং ইন্দ্রজিৎ বলে প্রণাম করো, এটা হলো আমার বাবা ও মা। আর এটা দেখে কৃতি অজ্ঞান হয়ে যায়। এবং তার পরের দিন আমরা দেখতে পাই কৃতিকে একটা পুলিশ স্টেশনে এবং সে ইন্দ্রজিতের নামে কমপ্লেন করতে আসে। আর সেই পুলিশ অফিসারটি ইন্দ্রজিতের নামে বাজে মন্তব্য দেয়। সে পুলিশটি বলে যে ইন্দ্রজিৎ তার বাবা মাকে খুন করে এবং আলমারির মধ্যে ভরে রেখেছিল, কারণ যেন তার বাবা মায়ের পেনশনটা বন্ধ না হয়ে যায় আর সে ভালোভাবে দিন কাটাতে পারে। এটা কৃতি বিশ্বাস করে নেয় এবং তাকে ধরিয়ে দেওয়ার জন্য একটা ফন্দি খাটে। আর পুলিশ সেখান থেকে কঙ্কাল দুটোকে উদ্ধার করে আর ডক্টর দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। আর ডক্টর পরীক্ষা নিরীক্ষা করার পর একটু পর বলে এটা হলো ফাইবারের মেডিকেল কলেজের ফুটপাথ থেকে 2-2.5 হাজার টাকায় কেনা পাওয়া যায়। আর এটা দেখে পুলিশ তো একবার আশ্চর্য হয়ে যায়।
আর তারপর ইন্দ্রজিৎকে ছেড়ে দেয়। আর আমরা তার পরের সিনে দেখতে পাই কৃতি ইন্দ্রজিৎকে তার দিদির কাছে নিয়ে যায়। আর কৃতির দিদি হলো একজন ডক্টর। আর ইন্দ্রজিৎ সেখানে গিয়ে তার ছোটোবেলাকার সমস্ত কথা বলতে থাকে। সে বলে যে তার বাবা একজন ম্যাজিশিয়ান ছিল, সে তার বাবা রাস্তায় রাস্তায় ম্যাজিক দেখাতো আর সে তার বাবার সাথে ঘুরতো আর সেও সেটা শেখার চেষ্টা করতো। তার মা ছিল অসুস্থ আর তার পড়াশোনা ও মায়ের চিকিৎসা খরচ জোগাতে তার বাবা পারছিল না। এটুকুই বলে সেদিনকার টাইম শেষ হয়ে যায় আর তারা বাড়ি চলে যায় এবং তার পরের দিন আবার আসে, কিন্তু কৃতি দিদি কৃতিকে ফোন করে আসতে মানা করে, বলে যে তোর সামনে ইন্দ্রজিৎ অনেক কথা বলতে লজ্জা পাচ্ছে, তুই আসিস না। আর সেটা শুনে কৃতি তার দিদির কথা শুনে আর যায় না ইন্দ্রজিতের সাথে। আর ইন্দ্রজিৎ আবার সমস্ত কথা বলতে শুরু করে এবং সে বলে যে আমি একটা আমেরিকায় চাকরি পাই এবং আমার বাবা মাকে ছেড়ে সেখানে চলে যাই। আর আমার বাবা একদিন আমার মাকে হসপিটালে নিয়ে যায় আর বাসে যেতে যেতে হঠাৎ করে পড়ে যায় মেয়ের উপরে। আর সেই মেয়েটা আমার বাবাকে চড় মেরে দেয় এবং সমস্ত বাসের লোকগুলো তাকে মারে। এটা আমার বাবা সহ্য করতে পারে না, তাই আমার বাবা একটা সিদ্ধান্ত নেয়, আমার বাবা সুসাইড করে। তো এই বলে কথা শেষ করে ইন্দ্রজিৎ। কৃতি দিদি জানতে চায় সেই মেয়েটিকে এবং তখন ইন্দ্রজিৎ বলে যে এই ঘটনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল আর ভিডিওটা বাইরে গিয়ে আমি আপনাকে সেন্ড করছি এবং ভিডিওটা বাইরে গিয়ে সেন্ড করে দেয়। আর দেখে যে যেই মেয়েটার ইন্দ্রজিৎ বাবাকে চড় মেরেছিল সেটি ছিল কৃতি। আর কৃতিকে তখনই তার দিদি ফোন করে এবং বলে তুই কোথায় আছিস। আর কৃতি বলে আমি একটা ফ্ল্যাটের ওপরে আছি, যে ফ্ল্যাটটা ইন্দ্রজিৎ আমার জন্য বুক করেছে, আর বলে তুই তাড়াতাড়ি সেখান থেকে নেমে আয়। আর ততক্ষণে ইন্দ্রজিৎ সেখানে চলে আসে আর ইন্দ্রজিৎ এসে তাকে সমস্ত কথা বলতে লাগে, বলে যে তোমার জন্যই আমার বাবা সেদিনকে মারা গিয়েছিল আর আজ তোমাকে আমি মেরে ফেলবো। আর সেটি শুনে কৃতি সেখান থেকে দৌড় দেয়, কিন্তু সে পড়ে যায়। আর ইন্দ্রজিৎ সেখানে আবার চলে আসে, কিন্তু ইন্দ্রজিৎ বলে তোমাকে আমি মেরে ফেলতে পারি কিন্তু তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। একটা ইন্দ্রজিৎ যেটা তার বাবার প্রতিশোধ নিতে চায় আর এক ইন্দ্রজিৎ যে এই কৃতিকে ছাড়া বাঁচবে না। আর এটা শুনে কৃতিকে বলে যে আমরা দুজনেই মরবো। আর সেটাতে কৃতি রাজি হয়ে যায় আর দুজনেই মরতে যায়, কিন্তু সেটা ডিসিশন পাল্টিয়ে দেয় এবং এইখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভির শুরুতে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ ম্যাজিক দেখায় এবং তার পর বলতে থাকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা। এবং তারপরের সিনে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ একটা বাসে করে যাচ্ছে ও সে হঠাৎ করে পড়ে যায় আর একটা মেয়ে তাকে ধরতে যায় কিন্তু ধরতে পারে না। আর এই মেয়েটি হলো এই মুভির হিরোইন ত্রেধা। আর পরের সিনে আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ একটা অফিসে আসে ইন্টারভিউ দিতে এবং সে সেই ইন্টারভিউটা পাস করে যায়। আর বাইরে এসে সে আবার কৃতির সাথে দেখা হয়ে যায়। কৃতি ইন্দ্রজিৎকে জিজ্ঞেস করে কোন ডিপার্টমেন্ট, আর ইন্দ্রজিৎ বলে গ্রাফিক ডিজাইন। আর কৃতি বলে তাহলে তুমি হলে আমার জুনিয়র, আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলবে। দিয়ে ইন্দ্রজিৎ বলে তোমাকে খোলা চুলেই বেশি ভালো লাগছিল। আর সেটা শুনে কৃতি চুলটা খুলে দেয়। আমরা আবার তার পরের সিনে দেখতে পাই আবারও ইন্দ্রজিৎ যে ম্যাজিক দেখায় ও একটা টুপি নিয়ে বলে কে বলতে পারবে এটার মধ্যে কি বেরোবে। এবং কেউ বলে পায়রা, আবার কেউ বলে খরগোশ, কিন্তু না, সেটার মধ্যে দিয়ে একটা বিষাক্ত সাপ বের করে। আর সেটা দেখে সমস্ত লোক ভয় খেয়ে যায়। তার পরের সিনে দেখতে পাই ইন্দ্রজিৎ একটা চাউমিনের দোকানে আসে আর সেখানে একটা মা তার ছেলেকে চাউমিন খাওয়াচ্ছিল আর বাচ্চাটাকে খুব ঝাল লাগে। এই দেখে ইন্দ্রজিৎ তার বাবার কথা মনে পড়ে যায়, কারণ তার বাবা তার জন্য লঙ্কা কেনা বন্ধ করে দিয়েছিল। এবং তারপর আমরা দেখতে পাই ইন্দ্রজিৎ ও কৃতি একটা পার্কে বসে থাকে আর ইন্দ্রজিৎ কৃতিকে সমস্ত সত্য কথা বলার জন্য বলে। তো বন্ধুরা, আগের দিন কৃতি না কিছু একটা লুকিয়েছিল ইন্দ্রজিতের কাছে, কারণ সে ডক্টর কাছে গিয়েছিল আর সেটা সে তাকে বলেনি, তাই সে সমস্ত কথা জানতে চায়। আর কৃতি সমস্ত কথা বলতে লাগে, কারণ কৃতি যখন 15 বছরের ছিল তখন তার কাকা তাকে বাজেভাবে স্পর্শ করতো এবং বাজে নজরে দেখতো। তারপর ইন্দ্রজিৎ কৃতির কাকাকে একটা শিক্ষা দেওয়ার কথা ভাবে আর একটা ফাংশনে সে একটা ম্যাজিক করে আর সেখানে তাকে একদম
নাঙ্গা করে ছেড়ে দেয়। এটি দেখে সমস্ত যতগুলো লোক ছিল সবাই হাসে এবং এটা দেখে খুব লজ্জিত হয় কীর্তির কাকা। আর বাইরে এসে কীর্তির কাকাকে বলে, এটাই তো আপনার পছন্দের জিনিস তাই না? আর কীর্তি এসে তার কাকাকে চড়িয়ে দেয় এবং তারা দুজনে সেখান থেকে চলে যায়। এবং তারপরে যাওয়ার পরে ইন্দ্রজিৎকে কীর্তি জিজ্ঞেস করে যে সে এটা কি করে করলো, আর ইন্দ্রজিৎ বলে এসব হলো ম্যাজিক। কিন্তু কীর্তি বিশ্বাস করে না। তারপর ইন্দ্রজিৎ বলে, ম্যাজিক দেখবে তাহলে চলো আমার বাড়িতে। এবং ইন্দ্রজিৎ কীর্তিকে তার বাড়িতে নিয়ে যায় এবং এটা বলে যে আমার জীবনের সবচেয়ে সেরা ম্যাজিকটা আজ তোমায় দেখাবো। এবং সে তাকে দড়ি দিয়ে বাঁধতে থাকে এবং সে তার আলমারি কাছে নিয়ে যায় এবং আলমারি খুলে দেখে সেখানে দুটো কঙ্কাল। এবং ইন্দ্রজিৎ বলে, প্রণাম করো, এটা হলো আমার বাবা ও মা। আর এটা দেখে কীর্তি অজ্ঞান হয়ে যায়। এবং তার পরের দিন আমরা দেখতে পাই কীর্তিকে একটা পুলিশ স্টেশনে, এবং সে ইন্দ্রজিতের নামে কমপ্লেন করতে আসে। আর সেই পুলিশ অফিসারটি ইন্দ্রজিতের নামে বাজে মন্তব্য দেয়। সে পুলিশটি বলে যে ইন্দ্রজিৎ তার বাবা মাকে খুন করে এবং আলমারির মধ্যে ভরে রেখেছিল, কারণ যেন তার বাবা মায়ের পেনশনটা বন্ধ না হয়ে যায় আর সে ভালোভাবে দিন কাটাতে পারে। এটা কীর্তি বিশ্বাস করে নেয় এবং তাকে ধরিয়ে দেওয়ার জন্য একটা ফন্দি খাটে। আর পুলিশ সেখান থেকে কঙ্কাল দুটোকে উদ্ধার করে আর ডক্টর দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। আর ডক্টর পরীক্ষা নিরীক্ষা করার পর একটু পর বলে, এটা হলো ফাইবারের মেডিকেল কলেজের ফুটপাথ থেকে 2-2.5 হাজার টাকায় কেনা পাওয়া যায়। আর এটা দেখে পুলিশ তো একবার আশ্চর্য হয়ে যায়। আর তারপর ইন্দ্রজিৎকে ছেড়ে দেয়। আর আমরা তার পরের সিনে দেখতে পাই কীর্তি ইন্দ্রজিৎকে তার দিদির কাছে নিয়ে যায়। আর কীর্তির দিদি হলো একজন ডক্টর। আর ইন্দ্রজিৎ সেখানে গিয়ে তার ছোটোবেলাকার সমস্ত কথা বলতে থাকে। সে বলে যে তার বাবা একজন ম্যাজিশিয়ান ছিল। তার বাবা রাস্তায় রাস্তায় ম্যাজিক দেখাতো আর সে তার বাবার সাথে ঘুরতো আর সেও সেটা শেখার চেষ্টা করতো। তার মা ছিল অসুস্থ আর তার পড়াশোনা ও মায়ের চিকিৎসা খরচ জোগাতে তার বাবা পারছিল না। এটুকুই বলে সেদিনকার টাইম শেষ হয়ে যায় আর তারা বাড়ি চলে যায়। এবং তারপরের দিন আবার আসে, কিন্তু কীর্তির দিদি কীর্তিকে ফোন করে আসতে মানা করে, বলে যে তোর সামনে ইন্দ্রজিৎ অনেক কথা বলতে লজ্জা পাচ্ছে, তুই আসিস না। আর সেটা শুনে কীর্তি তার দিদির কথা শুনে আর যায় না ইন্দ্রজিতের সাথে। আর ইন্দ্রজিৎ আবার সমস্ত কথা বলতে শুরু করে এবং সে বলে যে আমি একটা আমেরিকায় চাকরি পাই এবং আমার বাবা মাকে ছেড়ে সেখানে চলে যাই। আর আমার বাবা একদিন আমার মাকে হসপিটালে নিয়ে যায় আর বাসে যেতে যেতে হঠাৎ করে পড়ে যায় মেয়ের উপরে। আর সেই মেয়েটা আমার বাবাকে চড় মেরে দেয় এবং সমস্ত বাসের লোকগুলো তাকে মারে। এটা আমার বাবা সহ্য করতে পারে না, তাই আমার বাবা একটা সিদ্ধান্ত নেয়, আমার বাবা সুসাইড করে। তো এই বলে কথা শেষ করে ইন্দ্রজিৎ। কীর্তি দিদি জানতে চায় সেই মেয়েটিকে এবং তখন ইন্দ্রজিৎ বলে যে এই ঘটনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল আর ভিডিওটা বাইরে গিয়ে আমি আপনাকে সেন্ড করছি। এবং ভিডিওটা বাইরে গিয়ে সেন্ড করে দেয় আর দেখে যে যেই মেয়েটার ইন্দ্রজিৎ বাবাকে চড় মেরেছিল সেটি ছিল কীর্তি। আর কীর্তিকে তখনই তার দিদি ফোন করে এবং বলে তুই কোথায় আছিস? আর কীর্তি বলে আমি একটা ফ্ল্যাটের ওপরে আছি, যে ফ্ল্যাটটা ইন্দ্রজিৎ আমার জন্য বুক করেছে। আর বলে তুই তাড়াতাড়ি সেখান থেকে নেমে আয়। আর ততক্ষণে ইন্দ্রজিৎ সেখানে চলে আসে আর ইন্দ্রজিৎ এসে তাকে সমস্ত কথা বলতে লাগে, বলে যে তোমার জন্যই আমার বাবা সেদিনকে মারা গিয়েছিল আর আজ তোমাকে আমি মেরে ফেলবো। আর সেটি শুনে কীর্তি সেখান থেকে দৌড় দেয়, কিন্তু সে পড়ে যায়। আর ইন্দ্রজিৎ সেখানে আবার চলে আসে, কিন্তু ইন্দ্রজিৎ বলে তোমাকে আমি মেরে ফেলতে পারি, কিন্তু তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। একটা ইন্দ্রজিৎ যেটা তার বাবার প্রতিশোধ নিতে চায়, আর এক ইন্দ্রজিৎ যে এই কীর্তিকে ছাড়া বাঁচবে না। আর এটা শুনে কীর্তিকে বলে যে আমরা দুজনেই মরবো। আর সেটাতে কীর্তি রাজি হয়ে যায় আর দুজনেই মরতে যায়, কিন্তু সেটা ডিসিশন পাল্টিয়ে দেয় এবং এইখানে এই মুভিটি শেষ হয়ে যায়।